কথা করে উঠি সামি আল্লাহু লিমান হামিদা কইয়া হাড্ডি গারা জায়গা যাইতো আমরা শুরু হয়ে গেল উকুত করে আওয়াজ দে ফাক্কায় ফাক্কায় কয় আল্লাহ এটা কিতাব বিয়ান দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম না 7 আয়াত আছে সূরা ফাতিহা কয় আয়াত 7 আয়াত তি রব্বিকা আহাদা ইবাদতের মধ্যে শিরিক করিও না শরীক আইও না আমরার ইবাদত শরীক আছে কইতাম নাকিলা হ্যাঁ অন বয় বেঠায় মারে আর মারিয়া কয় রাখছান দে বন্ধ হয় কি আর কয় মনে কিতা হইব কচু দরম বাজারও কিতা তুই আইছি ইতা না নামাজের মধ্যে বেজানার তেরাবি আছে কিনা হ্যাঁ কিলা হইতো স্পিডে আলহামদুলিল্লাহ 4G না আজ মুসলাই না করে ইলা তেরাবি বেটারে বিভূতি বানাইও না ও এন্ডে ইমাম সাহেবের এন্ডে বিভূতি বানাইও না ইলা তেরাবি ভরাইয়া বেটাই তো বিভূতি বানাইও না নামাজ নামাজের লাগানো হইতো নামাজের লাগানো হইতো আমরা যে মসজিদ 4G স্পিড ও মসজিদ মানুষের হ্যাঁ ইমাম সাহেবের হরিতরা পড়িতে যখন আয় করাত ফিরাইয়া দেখেন 100 নাই সারা বারে গেছিল পয়লা রাস্তার দূরে কয়দিন গেছিলা এরপরে তো থেরাপিত নাই আর তেরাবি শব্দের তো আরাম করা সুবহানাল্লাহ বলো আরাম কিলা সুন্দরে নামাজ পড়িতে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউনা আয় খাইফুনা আয় সাকিনুনা যা তাফসীর হইছে যে শান্তি অবস্থায় পড়িতায় আল্লাহরে ডরাইয়া পড়িতায় আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক সুবহানাল্লাহ বলো যে মনে করিও তোমরা আল্লাহ দেখতা মনে যদি হয় না মনে করিও তুমি যখন নামাজ পড়ো মনে করিও আল্লাহরে তুমি দেখরা তুমি যদি পারো না তে মনে করিও আল্লাহ তোমারে দেখরা সুবহানাল্লাহ আমরা কি নামাজে বইলা আল্লাহ করে করবো আইতরা স্যার এরপরে বুয়া তো ফেলেন বাতাইয়া মাছ আমাইতে হবে ওলা নেই হ্যাঁ না 4 আঙ্গুল ফাঁক রইতো কয় আঙ্গুল খার ও নানি না নিজর 4 আঙ্গুল ফাঁক রইতো না দো কি আর ফাঁক দো ওই এমনে বইছে একগু দিছে গড়াখান দিবাই আর একগু দিছে খসুদুরমে দিবাও ওলা এমনে ও আমরা ও গুণ নাম হইল খুশুয়ার খুশু নামাজের সুন্নত আদায় হইতো হ্যান্ড কাপ আট বাইনতে কিলা ওলান না ওই 504 আঙ্গুলটা কিবলামুখী হইতো 4 আঙ্গুলটা কিবলামুখী হইতো ও ওলা আট বাইনটা হ্যান্ড কাপ ওনার মধ্যে মাত আছে আজ বেস্তি গিয়ে যাই ভাই সুবহানাল্লাহ বলো আজ বেস্তি গিয়ে যাওয়ার সম্ভব আছে যদি ইয়াকিনান বিশ্বাস করি ওয়া দেব হ্যান্ড কাপ আপনি আল্লাহর কাছে ইউ আন্ডার অ্যারেস্ট হয়ে গেছেন সুবহানাল্লাহ বলতে পারবেন না আপনি যখন অ্যারেস্ট হয়ে গেলা আসামি খার আল্লাহ এখন আমার কৌটো উঠাইব আর নির্দোষ করিয়া জান্নাতে ফেরদৌস হাসরের দিন দিলেইব ওটার লাগেন বন্দা তুই আমার নামাজও আইলে আমার আসামি হইয়া যেমনে কইবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ আসমান থেকে কইন হামাদানি আবদি গোলাম আমার তারিফ করতেছ বিলে কেন বিলে আল্লাহ গো আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ তুমি আমরারে দুইটা চোখ দিছো নানি সুবহানাল্লাহ বাবা যার দুইটি চোখ নেই দুনিয়ায় কিছু নেই রে বাবা অন্ধ হলে তুমি ভিক্ষা করবে বাজারো তোমারে মানুষে পথ দেখাইব একবার চৌকর দিকে চাও ওই চৌকর হিসাব আল্লাহ হাসরের দিন লইব সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আল্লাহ বলবে প্রত্যেক নিয়ামতের সওয়ালের জবাব হিসাব দিয়ে দাও আই চৌকর হিসাব লইয়া বনি ইসরাইলের এক শখস আল্লাহ যখন কইবা ও গোলাম যাও আমার রহমত আর বরকতের দ্বারা তুমি জান্নাতে হি বকিব আমি অত বছর ইবাদত করছি জিকির করছি আর তুমি আল্লাহ করাইলে তোমার রহমতের মাধ্যমে দিতাম আল্লাহ কইবা গোলাম রে ফিরাইয়া আনিয়া খালি ডাইন চৌকর একদিন করে হিসাব লওয়ার পরে দেখা যায় ইবাদত গিয়া পৌঁছিস না ও ফাতারে চৈত্র সুবহানাল্লাহ কও না ইয়া এখন কইতাম নি পয়সা দিব না সুবহানাল্লাহ একবার কইলে ব্যস্ত একু মরা গাছ জিন্দা হইব ফলো খেয়াল করিও ও আল্লাহ কইত্রা এখন তুমি অ্যারেস্ট হইলে না রে খার আসামি
আল্লাহ জেলা কইলে হইতো না আল্লাহর লগে আপনার গফ উঠিতে সজ্জাত দিতে সজ্জাত গেলে কিতা কইতে সুবহান রাব্বিয়াল আলা 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 ওখান আস্তে আস্তে উকুত উকুত ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই নামাজি ওয়াইল যখন হইব ওই নামাজি বরবাদ হইব আল্লাযিনা হুম আন সালাতি হিমসাহুন যেকে নামাজ পড়িব নামাজও চুরি করব নামাজ পড়ে রবাই খাও যা ইলা তো না আমার চোখে দেখে বেটা লুঙ্গি পিন্দিচ্ছে নামাজও পিন্দিচ্ছে আমি আসলাম মৌলানা এই টাইমে আমি মৌলানার বয়স মাত্র 17 বছর বাসা হইব আমার মেয়া সব হইলে জিগেইও আমি শিলচর আলিয়াত কম বয়স দেওয়ার পাশ করছি কম বয়স ওই সময় আমি জিগেইলাম বাবা এটা কিতা করছো কয় তালে বা মানুষ বুঝতে হয় এটা তারে তারে আমি কইয়া দে বাসাই আমি বেটা এলকু মিয়া সাহেব রে মুলবি রে তারে অল্প খান যদি কই কয়সান অগুরে বুঝা নিয়ে রাত্রিরে ফ্যান ফিনদানি সমান হ্যাঁ কিতা বুঝাইতাম গুরু নামাজ নামাজ নামাজের লাগা রইতো গোলাম নামাজও তোমার ব্যস্ত এইবার কামিয়াবির পথ হইল সুবহানাল্লাহ যাও সজ্জাত থেকে উঠিতে এক সজ্জা দিয়া আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি যদি জমাত শুধু আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওই শব্দটা জমাত ব্যতীত যদি হয় আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়ারফিনি আল্লাহ কইন আল্লাহ মাগফিরলি কইবে আমি আল্লাহ ফেরেশতারে কই তোমরা সাক্ষী হইয়া আমার গোলামরে নিষ্পাপ বানাই লাইছি বলা যাবে কি সুবহানাল্লাহ যেমনে আল্লাহ মাগফিরি ওয়ারহামনি আল্লাহ বলো ফেরেশতা তোমরা সাক্ষী করে যতদিন দুনিয়ার জমিন এই গোলাম থাকব আমি আল্লাহ তার আমার রহমান মাধ্যমে রাখব মারা যাওয়ার পরে রহম করিয়া আমি আল্লাহ জান্নাত দিলাইব আবার বলা যাবে কি সুবহানাল্লাহ কি নামাজ নামাজ সামনে আর রমজান নামাজ আছে কিনা ও আস্তে আস্তে তান বেটিরে কইব পাঞ্জাবি দিয়ে দে তেরাবি দিতাম অতদিন খানো আসলো সবে বরাতর দিন ওয়াজও গিয়া দেখি মানুষ জায়গা হইতরা না মসজিদ জিগাইলাম আজ তো মানুষ কমে যা আওয়াজ আইছে সবে বরাত বড় করি সারা কইছে নামাজের দিন কিওর দিন জুয়ার পড়িছিল আমি তো ওপেন লাইব হইয়া একটা মানুষরে আল্লাহ হাসরের দিন জিগাইতা না সবে ওরা তো নামাজ পড়িছিলেন ইনকার করলে তো ইমান যাইব কি কেন তো ইমান খাবির হইব যদি কয় এক গুড়ো বাড়াইছুন এক গুড়ো বাড়াইছুন ই গুড়োর গেছে সবে বরাত বলতে কোনটা নাই কোন আউযুবিল্লাহ ও আরো দিন ইনবা হিও নাই ও নাই নাই কইতে কইতে কোনটা নাই সবে বরাতর নামাজরে ইনকার করলে কোন হইব ওইলে খোকা আবিচাও আল্লাহ জিগাইব সবে বরাতর নামাজ পড়ছিলেন ইগো তো নফল নামাজ ও ফজরের নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম করে ডাকিতরা হি আফ্রিকা ঘুম দে কত কত দেখাইয়া আল্লাহ একটা মানে কইতে পারবা না ফাইনুল ভাই বলে আমি আজান শুনছি না খালু আনি তো যারা উনিয়া উনে না এরা কথা কইতাম উলাইকা কাল আনআম বালহুম আদাল এর থেকে আরো খবিস রে সাইর পাওয়ালা জানোয়ার থেকে আরো বাপ ইগু খিঞ্জিরে পরিবর্তন হয়ে গেছে বলা যাবে কি নাউযুবিল্লাহ ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ হাশরের ময়দানে জাহান্নাম ডাউনলোড করব এক গুরু জিন এবং ইনসান দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ এক নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারা ব্রেন দিছিলাম রে সেই ব্রেন খাটাইয়া আমি আল্লাহর দিদার পাইল না আমি নবীর দিনের অনুসরণ আমার অনুকরণ করল না ওই গুরু মানুষ দুই নম্বর হইল ওলাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা যারা দুইটা চোখ দিছি দেখিও দেখছে না
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর যারা দুইটা কান দিলাম উনিও শুনছে না, আমি আল্লাহ বইয়ার উলাইকা কাল আনাম, ইগুন সাইর ফাওয়ালা জানোয়ার বলা যাবে কি? নাউযুবিল্লাহ। যাই হোক, আল্লাহ আমরারে তৌফিক দিত। আমার দ্বিতীয় সাবজেক্টে যাই গেল, ওই আজানের সামনে আমরা ফজরের নামাজের জবাব দিতাম, রাজি আছেন? ঘুম থেকে উঠিয়ে খানো দিতাম মসজিদ। যারা অসুবিধা বাড়ি পড়িতাম, আমরা কিওর ঘুম ফজরের সময় ঘুমাই দেখো, নবী ফরমাইত বালা শাইয়াতিন, শয়তানে মুখ পেশাব করে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা হেফাজত করো। তে আমরা নামাজ পড়িলে খুশু আর খুজুর মাধ্যমে পড়িতাম, ঠিক আছে? আমরা নামাজও সুন্নত আদায় করতাম। যখন সজ্জাত যাইব আট কুম্বার হইতো, ওলা নিলাম ফয়সমেদি কুম্বার ফয়সমেদি ওলা রইতো বিলে খেনে এক কান তাকিন আওয়াজ আইছে, হুজুর এক বেটা ফির আইছুন, বালা করে বুঝি এক বেটা ফির আইছুন। সকালে সজ্জাত বসলা জোর আজান হইয়ারছে, আবু উঠুন না, আওয়াজ আইছে এইন খে বিলে হুজুর এইন ফির নি বিলে খবর আইছে, না না গিয়া দেখিও এগু শয়তানের ভাই বিলে খেনে বিলে এগে বালিশর সজ্জা দিছিল, আঙ্গুল গুণ উত্তর দইনে রইছে ফয়সমেদি না কোন নাউযুবিল্লাহ। জেগে জানিয়া একটা সুন্নাত ধ্বংস করে এগুলি ফির হওয়া যায় না, বুঝছেন? এরপরে আমরা রুকুত যাইতে কিলা দিতাম, শেষ নেই আর কেউ আইতেন, এখন কেউ নাই নি আবো। আমার কত সময় দিছিল, ঘন্টার উপরে হয়ে গেছে। মানুষের কইতে আর কত ভাঙ্গা গলা শুনতাম। আলহামদুলিল্লাহ, উস্তাদে অর্ডার দিছু, উস্তাদের অর্ডার মানা ওয়াজিব, ওয়াজিব মানতে লাগবো, ইল্লা শরীয়তর জবাদে, শরীয়তর খিলাফ বাদে। যাই হোক, মেয়াজাবে কইছুন আরো করতাম। এখন আমরা মুমিন হইয়া ব্যস্ত যাইতাম কি অন্য রইব, আর কোনাখানো যাইতাম না, ঠিক আছে রে? আমিও সাঁতারে যাইতাম না। ও আমরা যখন রুকুত যাইতাম, খানো রুকুতের সময় ফিটির গোল্লা শেখু বইতো, এখানে জানা আছেন না? তো বাবা খালি নয় একলস সামি আল্লাহ রিয়া সাহেব উঠিত রে। এরপরে আচ্ছা যদি বেমার হয়ে যাও 100 বার হিগু আগলা মাত তোরা রুকু করলে ওই যাব, কিন্তু বালা মানুব কথা করে উঠি সামি আল্লাহু লিমান হামিদা কইয়া হাড্ডি গারা জায়গা যাইতো। আমরা শুরু হয়ে গেল উকুত করে আওয়াজ দে ফাক্কায় ফাক্কায় কয় আল্লাহ এটা কিতাব বিয়ান হইছে, রব্বানা ওয়ালাকাল হামদ। নফল ফরজ নামাজ হইলে কইতাম, ইয়ানে জমাত হইলে রব্বানা লাকাল হামদ, যদি একটা নামাজ হয় লাকাল হামদ কাসীরান তাইয়িবান যেটা ভালো লাগে নফল নামাজ। আচ্ছা যাও, এরপরে আমরা কিরাত গুলা কিলা পড়িতাম জানা আছে নি? না তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম না, 7 আয়াত আছে সূরা ফাতিহা। কয় আয়াত? 7 আয়াত। ও 7 আয়াত বন্দার আর আল্লাহর কাছে বাটা হয়ে গেছে। সুবহানাল্লাহ, বন্দার আর আল্লাহর বাটা এগুলো হাসতে হইতো না, রইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ শেষ। আলান্তারার বাবাই তো এখন আমি একটা কথা কইয়া, ফামান কানা লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কইতরা যদি আমার লগে মুলাকাত করতে চাও তোমরা নামাজ রে শুদ্ধ করিব, তোমরা আমল রে শুদ্ধ করো। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে শিরিক করিও না, শরীক আরাইও না। আমরার ইবাদত শরীক আছে কইতাম নাকি না? হ্যাঁ, অন বই বেঠায় মারিয়া কয় রাখসান দে বন্ধ হয় কি আর কয় মনে কিতা হইব কচু দরম বাজারও কিতা তুই আইছি ইটা না। নামাজের মধ্যে বেখিয়ালি না, ডাইরেক্ট খেয়াল খাক আল্লাহ মনে করতে আল্লাহর কদম শ্রদ্ধা করতে। আমরা না দো আমরা জেলা ভারির ওলা হড়িয়া না, নামাজের লাগান 2 রাকাত পড়ো, একবারে আই বিপদে পড়ে গেছো কোনটা নাই। ও অনেক কইবা তুমি কইছো সুদ লইতাম না, বন্ধন লইতাম না,
ও আরো কিতা কইন এসিদি লইতাম না কইছো তে আমরা কিতা কইতাম নবী আমার আল্লাহ কইতরা ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ আমি আল্লাহ কইয়ার আমার কাছে তুমি খুঁজো নামাজ এবং সবরের মাধ্যমে আচ্ছা বাস স্ট্যান্ডে যাই হোক আল্লাহর বন্দা বাস স্ট্যান্ডে হুজুরের সাহেবজাদা তাই অল্প সময়ের ভিতরে আই যাইবা আমি মাত বাক্য করিলি আর আমরা নামাজ পড়িতে খুশু আর খুজুর মাধ্যমে পড়িতাম রাজি আছো সবাই কিরাতরে শুদ্ধ করতাম ঠিক আছে নি আমরা শুদ্ধ করব 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য বাবা ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন আমরা বাজে মাত তাকিন বাসিয়া রইতাম আমার আল্লাহ কইতরা যারা বাজে মাত খতাব তাকিন মুরিদুন তাকে বাসিয়া থাকে আল্লাহ কইন শব্দ তাকিন বাসিয়া থাকে ওগুলো মানুষ মুমিনের বৈশিষ্ট্যর লিস্ট তথা ওইগুলো মানুষ জান্নাতে ওয়ারিসর জান্নাতে ফেরদৌসর এক ওয়ারিস বনি যাইব সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত সাহেব দাদা বাস স্ট্যান্ডি হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব বড় করে গো নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দোস্ত বুজুর্গ আমি ওখান কইতাম সাইয়ার আমার মাথার উপরে আমার ওয়াজিতা আমি জিন্দেগিতে ছাড়িতাম পারতাম না এই স্টাইলি তরিকা জেলা ট্রাই করে লইছি মাথে কথায় আওয়াজে অঙ্গে ভঙ্গে যদি আপনারা কেউ গুছা করেন কমার দৃষ্টিতে আমি দেখার আপনাদের অনুরোধ করি আর ভুল হইলে মাফ করে দিবা আর আমি এক আয়াত পড়ি হরিস পড়িছিলাম আল হায়া শুবাতুম মিনাল ঈমান সব সময় হায়া যেটা শরম ওগুতা বজায় রাখবা কারণ ঈমানের অঙ্গ আর আয়াত পড়িছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি দুজক থেকে বাঁচো আর তোমার পরিবার আহালতে বাঁচাও আল্লাহ আমরা দুজক থেকে मोहब्बत ही नहीं जाती मोहब्बत हो जाती है मोहब्बत ही नहीं जाती मोहब्बत हो जाती है আমার যুবক যারা আছেন আপনারা ভাইয়া কেউ মোহব্বত করছেন ইনাকে আছেন নি জায়গাতে আছেন না নি আছেন কইতা না দেখো লুকাইও না কারণ ও জমানার মধ্যে বেনমাজি যে হারাম রিলেশন মধ্যে দেখতো এখন ইউসুফ নবীর প্রেম কাহিনী দেয় পুরাতে যুবক এটার লাগে আমি বইয়া দিতাম আমরা আজকে রং তামাশার মধ্যে আছি মহাব্বত একটা এমন এক জড় বান্ধিতে আমরা সমাজের মধ্যে আয়া সরম লজ্জা কিচ্ছু রয়েছে না রয়েছে আজ প্রেমের নামে মহাব্বতের নামে লাভর নামে ভালোবাসার নামে যেভাবে বেহায়াপন না আমরা সমাজের মধ্যে আরম্ভ শুরু হয়েছে মার সামনে ফোনে মাতে বাপর সামনে ফোনে মাতে বাপরে যা পর আমি অমুকের লাইক করি পছন্দ করি ভালোবাসি তাছাড়া সামনাসামনি আমরা খায়া লজ্জা পিতা খানো রয়েছি এর লাগে রাস্তার মধ্যে আমরা ছেলে ফুলের মধ্যে হয়ে গেছি আমরা যুবকগুলোর মধ্যে কি যেন একটা ইঙ্গিত খেয়ে দিছে বা কি এক ট্যাবলেট হারাইয়া দিছে তারা পিঠে হারাইয়া দিছে বলে লাইলে মজনুর প্রেম কাহিনী গুনা শ্রী ভরাদর মহব্বত রুজুল্লাহ প্রেম কাহিনী গুনাইয়া যুবকগুলোরে ডাইভার্ট করে ওইদিকে আর এখন তো মোবাইল আছে মনমতায় ভরা ভরপুর মোবাইল আপনি না বলতে আর একটু বেশি পাস আর কিতা বলে আমার অনেক যুবক হলে কলেজে পড়নে বেলায় স্কুলে পড়নে বেলা যুবক হলে আমার প্রশ্ন বললাম বলে হুজুর আমরা যে মহব্বত করি ভালোবাসা করি আর সেটা না চাই দিল সেটা না চাই দিল লাইলা মজনু যদি প্রেম করতে পারো এটা আলিমুখের চর্চা করো আলিমুখের চর্চা করতে বা কাপ খুব সুন্দর করে বলতে আমি ওখানে মহব্বত করি কষ্টাও দিন ইতিহাস লেখা হইতা দেখো কিতাব কিংবা কিংবা দিবে লাগা এরপরে ইউসুফ দিলাকার প্রেম করতো খান ইউসুফ নবী আর হে কান্ড ও জমানার মধ্যে বেনবাসী হারাম রিলেশন মধ্যে দেখতো আর হে কান্ড ও জমানার মধ্যে বেনবাসী হারাম রিলেশন মধ্যে দেখতো এখন ইউসুফ নবীর প্রেম কাহিনী দেয় পুরাতে চিন্তার বিষয় আছে যেন সঙ্গে চালু হয় লাইলা পর্যন্ত যদি ওখান লক্ষ্য করি আর তোমার প্রেম কাহিনী বা তোরা খেয়াল করে না লাইলায় এক নজর মজনুয়ে লাইলারে দেখলো দ্বিতীয় নজর তার মৌতর আগুনও দেখছেও না ইতিহাস পালা করে পড়ি লইল একবার যে মজনুয়ে যখন লাইলারে দেখলো এক সুরত এক নজর
ও তার দেখা শেষ ও मोहब्बत হইছিল তার এ করছে না আগে বলছি मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है लेकिन मजबूर मोहब्बत वही कि लाइलार प्रति मोहब्बत करছে না তাওরা মান রাআনি লা তামাসসুন নারু মুসলিমান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার ওই উম্মত রে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারতো না সইতে পারতো না টাচ করতে পারতো না কিতার লাগে রাআনি যদি আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিলাই আও রাআ মান রাআনি অথবা যে আমারে দেখতে তারা যদি কেউ দেখিলাই তাহলে ওই ব্যক্তির লাগে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ আমরা ওই নবীর উম্মত যে নবীর চেহারা দেখিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আমি দেখবার সৌভাগ্য না কিন্তু যে দেখতে তারা যদি আমি দেখিলে তাহলে আমার সৌভাগ্য আমার নসিব কামনা হয়ে যায় নুরান্বিত হয়ে যায় কপালিকান খুলে যায় যে আমার লাগে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এত সৌভাগ্যবান আমরা নবীর উম্মত যে নবীর এত মর্যাদা এই নবীর এত মর্যাদা শান শৌকত আমরা এই নবীরে ফাওরি দিয়েছি ভুলে গেছি বিরক্তি লাগছে না আপনার আমরা মাটিটা আমরা ও নবীরে ফাওরি গেছি ফাওরি আজ দুনিয়ার মহিমার মধ্যে রং তামাশার মধ্যে ও যুবক হল আমি যুবক হলের টার্গেট করি বুঝে একটা মাস আমি একটা শেয়ার করি তখন বুঝবই বা আমার উস্তাদে মুহতারাম হযরত আল্লামা মুবাশশির আলী নিজামী মাদ্দাজিল্লাহু আলী আমার পীর মুর্শিদ উজাই পাবলিক টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল যাদের ক্লাসে আমি পড়লাম उद्देश्य করে বলে मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है আমার যুবক যারা আছেন আপনারা ভাইয়া তো मोहब्बत করছেন না কেউ আছেন নি জায়গার মধ্যে আছেন না নি আছেন কইতা না দেখো লুকাইও না তাহলে মনে মনে কই দে বলে যে আছেন আমি জিরো কইবার খাম না জিরো কইবার খাম না যারা मोहब्बत করছেন আপনার मोहब्बत করাটা ভুল হইছে আপনি গুনার মধ্যে আছেন হারাম পথে অবলম্বন করছেন আপনি তওবা করেন জানি রাস্তাটা অবলম্বন চেষ্টা করছেন ওখানে রাস্তাটা চেঞ্জ করে দেন যুবক এটার লাগে আমি কইয়া দিতাম আমরা আজকে রং তামাশার মধ্যে আছি मोहब्बत একটা এমন এক জড় বান্ধিতে আমরা সমাজের মধ্যে আয়া শরম লজ্জা কিচ্ছু রইছে না রইছে নি আই প্রেমের নামে মোহাব্বতের নামে লাভর নামে ভালোবাসার নামে যেভাবে বেহায়াপনা আমরা সমাজের মধ্যে আরম্ভ শুরু হয়েছে ফুয়ায় মার সামনে ফোনে মাতে বাপরের সামনে ফোনে মাতে বাপরে যা পর আমি অমুক লাইক করি পছন্দ করি ভালোবাসি তা ছেলের সামনে সামনে আমরা খায়া লজ্জা পিতা খানো রয়েছি এর লাগে দেখতার মধ্যে আমরা এই ছেলে ফুলের মধ্যে হয়ে গেছি আমরা যুবকগুলোর মধ্যে কি যেন একটা ইঙ্গিত খেয়ে দিতে বা কি এক ট্যাবলেট হারাইয়া দিতে থেরাপি হারাইয়া দিতে বলে লাইলে মজনুর প্রেম কাহিনী গুনা শ্রী ফরাদর মোহাম্মত রিজুদ্দিল্লাহ খান প্রেম কাহিনী গুনাইয়া যুবকগুলোরে ডাইভার্ট করে ওইদিকে আর এখন তো মোবাইল আছে মজনুতায় বড়া ভরপুর মোবাইল আপনি না বলতে চান আর একটু বেশি পাস আর যেটা বলে আমার অনেক যুবকগুলো কলেজে পড়নে বেলায় স্কুলে পড়নে বেলা যুবকগুলো আমার প্রশ্ন করলাম বলে হুজুর আমরা যে मोहब्बत করি ভালোবাসা করি আর সেটা না চাই দিল সেটা না চাই দিল লাইলা মজনু যদি প্রেম করতে পারো এটা আলিমুখের চর্চা করো আলিমুখের চর্চা করতে বাক্কা পড়ে খুব সুন্দর করে বলতে আমি ওখানে मोहब्बत করি অষ্টাদিন ইতিহাস লেখা হয়ে যায় দেখো কিতাব কিংবা কিংবা দিলে লাগা এরপরে ইউসুফ দিলাকার প্রেম করতো খান ইউসুফ নবী আর হে কান্ড ও জমানার মধ্যে বেনবাসী হারাম রিলেশন মধ্যে দেখতো এখন ইউসুফ নবীর প্রেম কাহিনী দেয় পুরাতে চিন্তার বিষয় আছে যেন এখন চালু হয় লাইলা মজনু যদি ওখান তোরা লক্ষ্য করি আর তোমার প্রেম কাহিনী বা তোরা খেয়াল করে না লাইলা এক নজর মজনুয়ে লাইলারে দেখলো দ্বিতীয় নজর তার মৌতর আগুন দেখছেও না ইতিহাস বলা করে পড়িলে একবার যে মজনুয়ে যখন লাইলারে দেখলো এক সুরত এক নজর ও তার দেখা শেষ ও मोहब्बत হইছিল তার এ করছে না আগে বলছি मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है लेकिन मजनूर मोहब्बत वही कि लाइलार प्रति मोहब्बत করছে না তার मोहब्बत হইছিল লাইলার দিকে এর লাগি তো বালির নেতর মধ্যে যখন বুঝা
লাইলার নাম জপের আঙ্গুল দিয়ে লেখের আর জপের লাইলা 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 কতটি জানে বেলা এক পথিকে উঠিয়া হইলা ও মজনু ইনো কইয়া লাইলা লাইলা না জপিয়া দাস কিনা তাই বাড়ির তোলে ওরা লাইলা উপাত আছে ডাক দিয়ে দেখিলাস না বলে গুপ্তে লাইলা মিকুনম মস্কে গুপ্তে লাইলা মিকুনম খাতিরে খুদরা তসল্লি মিকুনম লাইলাকে দেখার তো প্রয়োজন নাই লাইলার নাম দেখাল লইয়া ওখানেও আমি দিলের মধ্যে শান্তি হয়ে গেছি তুমি তাইরে না দেখলে তাই তোমার না দেখলে শান্তি পাও না ভিডিও কলও চলে চ্যাটিংও চলে সবটা ফটো মিলু হইতো খানো হইতো সব ডিসিশন হয়ে যায় আর তুমি বলি লাইলা মতো প্রেম লাগে তোমার প্রেম তো পছন্দ হবে এটা কোন জায়গা দিরা এটা মিটা দোকান আল্লাহকে যুবক হল তোমার যে প্রেম কাহিনী যেটা এটা সম্পূর্ণ অবৈধ তোমার সম্পূর্ণ এটা কিটা অবৈধ তুমি মহব্বত পারলে করো না নবীজির লাগি মহব্বত আমি আগে বলছি ও নবীর মহব্বত তো ইয়া তুমি দুনিয়ার এক ব্যক্তির মহব্বত আছো ও যুবক আর এক যুবতীর হইয়া তুমি নবীজির মহব্বত তো ইয়া যুবকের মহব্বত আছো যাক রাখো যুবক সকল তোমার যে যৌবন যেটা আছে তোমার শরীরে যে যৌবন যেটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা সবচেয়ে বড় নিয়ামত তুমি আজকে তোমার যৌবন রে অপচয় করতে তুমি বিয়ে করতে তুমি খরচ করতে তোমার যৌবনটারে याद রাখিও যুবক সকল আমি আপনার টার্গেট করি মাতিয়া আমার মাসকুলারের বালিশ থেকে যখন ঘুমাইবার সময় হইব চিন্তা করিও আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত দামি বস্তু আছে সব দামি বস্তু যদি এক পাল্লার তোলা হয় আর এক যুবকের যৌবনের যদি অপর পাল্লার মধ্যে তোলা হয় যুবকের যৌবনের পাল্লা বাড়ি হয়ে যায় কি আল্লাহর দরবারে সুবহানাল্লাহ যেই যুবকের তার জীবনটা আল্লাহর রাস্তার মধ্যে কাটাইলা এই যুবক আল্লাহর দরবারে সবচেয়ে দামি হয়ে যায় আর আমরা যুবক হলে আমরা জিন্দগিটা মহিলা অপরাধ করে দুনিয়ার রং তামাশার ক্ষেত্রে হারাম রাস্তার মধ্যে অবলম্বন করিয়া দুনিয়াটার জীবনটাকে ধ্বংস করিয়া না মা বাবার আদব আছে না মা বাবার প্রতি মহব্বত আছে পাড়াপতির হক যেগুলো আছে এগুলোও জানি না ইসলাম কারণ তাও জানি না সারাটা রাত শুধুমাত্র ফোনের মধ্যে আলাপ চ্যাটিং এর মধ্যে আছি মেসেজ লেখার মধ্যে আছি বন্ধু বান্ধব লাগে দম তামাশার মধ্যে সময়টার অপচয় করিয়া যুবক ইয়াদ রাখিও আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যদি নবীজির সাথে মহব্বত রাখি লইতে পারি মহব্বত করি লইতে পারি আমার মতো যুবকের জীবনটা সার্থক হয়ে জীবন দিয়া তোমার মতো যুবকের জীবনটা সার্থক হয়ে জীবন দিয়া ইয়াদ রাখিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যখন কোন যুবকে যখন তার জীবনের যৌবনকে ছাড়িয়া তার নফসের খালিসে সব কিছু ত্যাগ করিয়া যখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে গিয়া সজদায় পড়িয়া উঠি যায় রব্বুল আলামিনের ফেরেশতাগুলোর সামনে ফকর করে কইল উনজুরু ইলা আবদি ওয়া আমার ফেরেশতাগণ আমার বান্দার দিকে তোমরা নজর করিতে একবার তারাকা শাবাবাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি ওয়া আমার ফেরেশতাগণ দেখো আমার যুবকে তার যৌবনে তার নফসের খালিসে আমি আল্লাহর লাগি সব কিছু ত্যাগ করে দিলাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিতা ফেরেশতাগুলো যে ফেরেশতা বলে এক সময় নিষেধ দিছিলাম আল্লাহ কেমন আদম জাতির সৃষ্টি করতা ফেরেশতাগুলো কইলা আচ্ছা তাহলে কি মাইয়ে ফেরেশতাগুলো ফরমাইলা ও আমার ফেরেশতাগুলো আমি জমিনের মধ্যে আমার এক খলিফা পাঠাইতাম ফেরেশতাগুলো কইলা ইয়া রাব্বুল আলামিন আপনি ওই জাতির বলা একটা পাঠাইতানি আতা জাআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা জমিনের মধ্যে ওই জাতির পাঠাইতানি যে জাতি জমিনের মধ্যে ফাসাদ করব এখন কোন বাহাইবো আল্লাহ কইলো ফেরেশতাগুলো এসব নিষেধ দিছে আজ দেখ আমার বান্দা আমার কদমের মধ্যে লুকিয়ে পড়ে গেছে তার শাহওয়াত যেটা নফসের খালিসে গুলি গেছে তার যৌবনে আমি আল্লাহর লাগি বিরক্ত করে দিয়েছি আমরা যৌবন যে কারণে ইবাদত যেটা এত দামি আল্লাহর দরবারে আমরাও আল্লাহর বান্দা হই খেয়াল করো না নবীজির প্রতি একবার মহব্বত আমরা মাইল করে দেই না পারতাম না যখন চাই বড় ফল এটা যত যে বড় ফল আছে আমরা আমার লাগে শেষে একটা কিন্তু ওয়াদা করতে লাগবে আজকে ওকে ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আমরা সবসময় মহব্বত থাকতে লাগবো কার লাগিয়া কার লাগে মহব্বত থাকতে লাগবো নবীর প্রতি মহব্বত যদি আমার পরিপূর্ণ হয়ে যায় আমার দুনিয়াটা হাসিল হয়ে যাব আমার দুনিয়াটা হাসিল হয়ে দিব এলাকি নবীজির লাগে মহব্বত করলে আরে আমরা নবীজির উম্মত আমরা কলমা পড়নেওয়ালা মুসলমান জাত আমরা ইহুদি বাচ্চা নবীজির প্রতি মহব্বত করলো এও জান্নাত পাইয়ে দিল সুবহানাল্লাহ মদিনাতুল মুনাওয়ারা হাদিস শরীফের কিতাব খুলে দেখা যায় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গলি গলির মধ্যে যখন ইসলামের দাওয়াত দিতা নবীজির চেহারায় আনোয়ার কত সুন্দর আছে সেরকম নবীজির চাঁদের মতো আরে চাঁদতে এক মখলুক নবীজির চাঁদের লেগে তুলনা দেওয়া বেয়াদবি নবীজির চেহারায় আনোয়ারে নবীজির চাঁদের লেগে তুলনা দেওয়া এটাও বেয়াদবি নবীজির তুলনা নাই বেমিস্ত্রি আমার নবী আসলাম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কারোর সাথে আমার নবীর তুলনা হইতে পারে না ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় আনোয়ার এক যুবকে দেখছে ইহুদি যুবক কলিমা পড়ছে না ইহুদি মা বাবাও ইহুদি কিন্তু মা বাবার সবচেয়ে মায়ার সন্তান ছিল তার লাগে বলে এক ছেলে মার করো বাবারও এক ছেলে এই ছেলেগুলো সবচেয়ে করে মায়ার থাকে না বলতে আর ইহুদি পরিবারের মধ্যে ওই ছেলেটা তার মা বাবার প্রতি তার মা বাবার ওলা মায়ার এক ছেলে আসিল কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোন একদিন গলির মধ্যে যাওয়ার পরে দেখা যায় হঠাৎ করিয়া আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার খান্তা তার নজরের মধ্যে পড়ছে পড়ার লগে লগে ওই ইহুদি বাচ্চা শুধুমাত্র নবীদের চেহারায় আনোয়ার দেখতেই থাকে অনেক সময় পর্যন্ত তার চক্ষুর পলক মারে না শুধুমাত্র নবীদের দেখার তাকে এত সুন্দর হে এই মানুষ জমিনের মধ্যে কত মানুষ দেখলাম কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম কিন্তু ওই ব্যক্তির মতো দ্বিতীয় আর কোন মানুষ আমার চক্ষু দ্বারা দেখি না ওই ইহুদি বাচ্চাটা যখন এই জায়গাটি আবার হইয়া গেল গিয়া যাবার পরে করতে আবার শান্তি পায় না আবার হইয়া নবীদের চেহারা আনোয়ার দেখে আবার হইয়া ঘরে গিয়া শান্তি পায় না মারে হয় বাবার কাছ থেকে ছুটি লয় বলে বকরি গুন্তা গিয়া ছড়াইয়া ইয়ার বাজারের মধ্যে যাইয়ার জরুরি বন্ধু বান্ধব আপনার লাগে মিলাদ যাইয়ার বাহানা দেখাইয়া যখন ওই ইহুদি বাচ্চা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে তশরিফ আনতো আর হেরে দিয়া আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার খানটা দেখতো এমন মায়া হইছে নবীজির প্রতি মহব্বত হয়ে গেছে ইহুদি বাচ্চা শেষ মুহূর্তে কান্তা প্রকাশ করলো গিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারায় আনোয়ার দেখে আমি মহব্বত হয়ে পড়ে গেছি আর ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমি খিদমত করতাম তৈয়ার আল্লাহর হাবিব ফরমান তুমি ইহুদি তোমার মা বাবা ইহুদি আমার খিদমত দেখলে তোমার মা বাবা তোমারে খারাপ পাইবা মারবা অত্যাচার করবা বলে না এইবার আমি বুঝ দিয়া যে কোনো অবস্থায় আপনার দরবারে খিদমত হাজির হইব আপনি আমার সুযোগ দিবেন ইয়া রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ঠিক আছে করুন নবীজির খিদমত করিয়া যারা ওই ইহুদি বাচ্চা হঠাৎ করিয়া দেখা যায় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত দুই ইহুদি ব্যক্তি ইহুদি মহিলা এবং পুরুষ আয়া আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত ইয়া রাসূলুল্লাহ ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কষ্ট করিয়া যদি না আমার ঘরের মধ্যে তশরিফ আনতা বলে কেনে বলে আমরা রোজানকে আমার ছেলে আপনি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করছে আমরাও জানি না কিন্তু আপনি জানেন কিন্তু হঠাৎ করে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে প্রত্যেক ডাক্তার কবিরাজ পর্যন্ত ডিক্লিয়ার দিলাইছেন পরামর্শ ফাইনাল ফয়সালা দিয়েছেন আমরা সন্তান আর জমিনের মধ্যে বাঁচত নাই আমরা সন্তান আর জমিনের মধ্যে বাঁচত নাই আমরা ছেলের দুনিয়া থেকে যাইব কি তার কোনো দুঃখ নাই কিন্তু তার দুঃখ এখন হইল গিয়া আপনি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার খানটা এক নজর দেখতো যদি দেখিয়া এই জমিন থেকে ত্যাগ করে আমরা সন্তানের বলে তার আর জমিনের মধ্যে কোনো কষ্ট থাকতো না ইয়া রাসূলুল্লাহ ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট করিয়া যদি আমরা ঘরের মধ্যে তশরিফ আনতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন মসজিদে নববীর দিকে উঠিলাম উঠিয়া ওই মা বাবার ঘরে লগাইয়া তারা ঘরের মধ্যে যখন হাজির হইলা হাজির হওয়ার পরে দেখা যায় ইহুদি বাচ্চা একটা যুবক একটা বিছনার মধ্যে পড়িয়া রয়েছে অসুস্থ অবস্থায় মাথা তুলতে পারেন না নবীজিরে দেখার লগে লগে ওই ইহুদি বাচ্চাটা লগে লগে মাথাটা ইটা করছে তুলি লেগছে তুলিয়া চালু করে দিত আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সঙ্গে সঙ্গে ইহুদির যুবকের মাথার দরিয়া নবীজির কুল মুবারকের মধ্যে উঠাইয়া রাখো সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ঈমানদার না, ঈমানও আনছে না। নবীজির মহব্বত আর নবীজি কি দয়ালু আসলে দেখা ধর্ম নাই আমার এই পরিমাণ বলছে না, কিন্তু আমার নবী তার গুণের মধ্যে নিয়ে বইয়ে রাখা। আল্লাহ কি শান শৌকত ওয়ালা আমার নবী। वाह क्या जूद करम शहबत था तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, मैं तो मालिक ही कहूंगा कि हम मालिक के हबीब यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम आशिक आशिक যুবক, নবী जी ছিলেন মাসুদ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুলের মধ্যে যখন যুবকরা রাখিয়া কোন যুবক একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়িলা যুবক। এখন থেকে লইয়া কাল কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত আমি জামানত লইলাম ও যুবক, তোমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ঘটনার মধ্যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হিসেবে তামু। সুবহানাল্লাহ। ওই যুবক লগে লগে নবীজির চেহারা এমন বাসা আর মা বাবার দিকে চান, কি করতো জুতামাত পড়ে গেছে। হঠাৎ করে এক পর্যায়ে মা বাবা উঠে কই, ও আমার আদরের সন্তান আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখান হইতে ওখান হলিলা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই যুবকে ওই ইহুদি যুবকে কলিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লগে লগে কলিমা পড়িছে, ইহুদি যুবকের রূহটারে আজরাইল আলাইহিস সালামে কবজ করে লইয়া যাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ইহুদি যুবকের নামাজ পড়ছেনি, রোজা রাখছেনি, কোন আমল আসেনি, ওই শুধুমাত্র ঈমান আনছে। আর শান শৌকত মর্যাদা কতটুকু গেছে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাহাবায়ে কেরাম হলে যখন ওই ইহুদি যুবকের লাশটারে যখন এখন মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, ইমানদার যুবকটা লাশ যখন সাহাবায়ে কেরাম হলে তুলে লইয়া জানাজার লাগে মাথার মধ্যে লইয়া যায়, আমার নবীজি বুড়িটি করবে তার পাও মুবারকের বড় বিদ্যা আঙ্গুল একটা আসার উপরে উকি দিয়া দিয়া আটিটা জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম খানে আটিটা বলে আমার এই যুবকের মহব্বতে আমার মহব্বতের কারণে কলিমা পড়িছে। আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য ফেরেশতা হল জমিনের মধ্যে পাঠাইছেন যে যুবকের মহব্বতের প্রতিদান হিসাবে জানাজার শরীক হওয়ার লাগিয়া আমি জমিনে 8 বার মতো জায়গা পাইয়া দেব। الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا جلس محبت شهيد اذن دشتن رواز دیو اللهم وعلى آل سيدنا কোথায় থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নেই ববেতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নদী ভ্রমতে চলে নৌকা
ডুবার আগে আমি নদী পার হতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله لا إله জিকির করা দামের ঘরে জিকির করা দামের ঘরে তোমার হিংসা নিন্দা যাবে দূরে অন্ধকার ঘর থাকব না রে কলব হবে উজালা লা ইলাহা لا إله لا إله জিকির করা জাকিরিন জিকির হইল কলবের মেডিসিন জিকিরে পাবে খুদার দিদার জিকিরে পাবে খুদার দিদার কশবে দেখবে নূর আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজিমুস শান ওয়াজ দুয়ার মাহফিলের স্থান মধুরবন সিরুয়া জামে মসজিদ প্রাঙ্গণ। এই মাহফিলের অনারেবল রেসপেক্টেড প্রিসাইডিং প্রেসিডেন্ট হযরত মৌলানা হাফিজ কারি শরীফুদ্দিন বড়ভুইয়া সাহেব, সহকারী ইমাম মধুরবন সিরুয়া জামে মসজিদ, সভাপতি আল্লাহ হযরত মৌলানা কারি সিদ্দিক আহমদ লতিফি সাহেব, খতিবে আজম সিরুয়া জামে মসজিদ, সহসভাপতি মন্ডলী, প্রধান অতিথি খানদানে রসুল আওলাদে রসুল অলিকুল শিরোমণি পীর তরিকত অলিয়ে বরহক আফতাব শরিয়ত হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মদনী সাহেব উজান্ডি, দিগর উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন গ্রামতনে আগত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন প্রীতিতুল্য বাপস্যমান মুরব্বিয়ানে এজাম, জাতির মেরুদণ্ড আমার প্রাণপ্রিয় সমবয়সী নরজওয়ান যুবক সমাজ, অতি স্নেহ আদরে আমার ছোট ছোট সরলমনা কচিকাচা অবুজ সবুজ ছোট ছোট ভাই বই নহল, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অবলা সরলা আবিদা সালিয়া জাকিরা, সম্মানিত পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন মুহব্বিন আওয়ামুন নাস, আজকে এই সিরুয়া জামে মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট, ঊর্ধ্বতম সদস্য তথা নিম্নতম সদস্য, এই ওয়াজ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট, যুবক সমাজের উদ্যোগে আক্লান্ত পরিশ্রমে এই মহল্লার মুরব্বী হলার সুপরামর্শে, যুবক ভাইয়ানদের আক্লান্ত পরিশ্রমে, ইমাম সাহেবের সুপরামর্শে, এই মুরব্বী হলার সুপরামর্শ নিয়া এত মুগ্ধময় আনন্দময় এত সুন্দর এক প্যান্ডেল তৈরি করছেন।
আর এই প্যান্ডেলও আমরা কিছু ইমানদার মুসলমান যারা ভিতরে ইমানি টাওয়ার নেটওয়ার্ক সিগন্যাল আছে ওলা কিছু মানুষরে আল্লাহ বাঁচিয়াইয়া চুনাইয়া সিলেকশন করিয়া আল্লাহ নিয়ে এখানে আসার এবং বসার সুযোগ করে দিছেন। আমরা অন্তরের অন্তঃস্থল জনে 100 গিয়ার লাগাইয়া জিও সিমন নেটওয়ার্ক লাগাইয়া 5G কানেকশন দিয়া যে আল্লাহ আমরা অনু আনিয়া বোয়ানি লাইছেন ও আল্লাহ আমরা লাইন বহু মানুষের চেন্নাই তুতাইয়া সেলাইন লাগাইয়া লাইছেন। ও আল্লাহ আমরা লাইন বহু মানুষের মাদ্রাজ নিছেন প্লেনে। ও আল্লাহ বহু মানুষের নিগ্রিন নিয়ে উতাইয়া তৈছেন। ও আল্লাহ বহু মানুষের শিলচর মেডিকেল উতাইয়া আসন। বাসন্তীর খন্ডল ফাবাঙ্গিয়া রোডার হইয়া তৈছেন। বেলি সাউথ সিটি কল্যাণী নিমকিয়ার আর বিভিন্ন হসপিটালের মাঝে আল্লাহ নিয়ে তৈছেন। হসপিটালও নাই, মেডিকেলও নাই, প্রাইভেট নার্সিংও নাই। ও মধুরবন সিরুয়ার এরিয়া বাগাডর খনকপুর বেরেঙ্গা সিরুয়া খান্দিগ্রাম বিভিন্ন গাঁওর মাঝে অনেক মানুষ ঘরের মাঝে বিল্ডিংয়ের তলে বক্সলঙ্গর উপরে ডায়াবেটিস প্যারালাইস ইউরিক অ্যাসিড থাইরয়েডে মারিয়া খেয়ালের আঁটুর দ্বারা পাও দ্বারা হোমরোর দ্বারা বিভিন্ন ধরনের এমগুলি বেমারের দিয়ে আল্লাহ ঘরের আছে। অনেক যুবক পাইয়াই নকল না মাইয়া সড়কে দিয়ে আটিদ্রা মোবাইল টিভিদ্রা কেউ 5G আপনার ফ্রি ফায়ারও, কেউ PUBG, কেউ আপনার ইমো, কেউ মেসেঞ্জারও, কেউ আপনার টেমাগরমও, কেউ আপনার কেরেম খেলার বিভিন্ন এগুলি আল্লাহর আসেন। আমরা এইনো না উবা করাইয়া মসজিদের ঘরের সামনে আল্লাহর ঘর খানায় কাবার এক টুকরা কোনো সামনে আনিয়ে আসার আর বসার যে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। ও আল্লাহর অন্তঃস্থল থেকে আমরা একবার শুকরিয়া আদায় করি। দেখেছেন আপনারা 5G সিমন নেট কানেকশন বিএসএনএল নাই, জিও সিম মাঝেতে শেয়ার করো, ভিডিও শেয়ার করো। আপনারা আওয়াজটা বলা হয়তো দামাদার উইকিং দেখিচ্ছেন। আমরা মার রান্না করে দিয়ে আওয়াজটা পৌঁছিত বাড়ি ঘরে মা বই নগলে দেখতা যুবক ফুয়াইন রইসইনি বাড়ি গড়ের পরিবার রইসইনি। আপনারা আওয়াজের টেলায় গর্তনে বাড়িয়া মসজিদ আইতা ওলা 100 গিয়ার লাগাইয়া পৌঁছেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ শুকরিয়া আদায় করছি আমরা হয়ে যাই। ও দুইজনে বইটা জুড়ে হোক কি জমিন খা আসমান খা আমরা খা মা খা বাবা খা ঘর খা বাড়ি খা গাড়ি খা মোবাইল খা না আমরা আল্লাহ ঠিক আছে। বর্তমানে আমরা মালিক নানি মোবাইল বাদে যতটা হয়েছি সারা খা আল্লাহ অন্য যারা বইলম দিয়া ছাড়া বাকি যারা আপনারা উবাই অন্য বই যাকুয়া। আমি আজ মেয়েরাজের ওয়াজের লাগি আমি আজ নেটওয়ার্ক খেলা কোনো একটা নিছি না। এর লাগি যারা বইলম দিয়া স্বেচ্ছাসেবী আসো কমিটির মানুষ 2-1 উবাও আওয়ে উবাইও সামনে না আর বাকি এরা অন্য বই যাও। কারণ একটা জিনিস আছে ইমানের ভোল্টেজ এমন এক জিনিস আপনার মোবাইলের এক নেটওয়ার্কে মানুষের টানিয়া যেন নেট হয় না অন্য মানুষ গিয়া ফোন মারিয়া নেটওয়ার্ক আইসি বলাই না। আমরা আজকে ইমানের নেটওয়ার্ক দিয়ে আমরা ইনো আইসি। কিয় নেটওয়ার্ক? আরো কিয় নেটওয়ার্ক? ইমান। ও ইমানের টাওয়ার নিয়ে আমরা অন্য বই লইতাম। আজকে সিরুয়ার জামে মসজিদের কমিটির এবং যুবকসকলে আজকে 2026 ইংরেজি জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রি এক তো ঈদের দিন এক তো মেরাজের দিন। এই দিন নূরুন আল্লাহ নূর হোক সুবহানাল্লাহ। মানে গোল্ডেন চান্স কিনা গোল্ডেন চান্স। তো আল্লাহ আমরা দিছে অফার কম সময়ে করতাম ব্যাপার ওলাই না সব দিব আল্লাহ বস্তার আমরা খামাইতাম হস্তা দিয়ে ওলাই না পয়সা। তো আমার যুবক বল বাইয়াই বল আমি মানুষের তৈন্য টাইট আজকে আমার মৌলানা সাহেবের বাড়ির প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি। হেরা হন্তনে তার লোকে যোগাযোগ করছেন যুক্তিবাদী সাহেব তোরা শুকাইয়া দেও। এরপরেও আমি ক্যান্সেল করছি। কন্টিনিউ 2-3টা প্রোগ্রাম চলে। ও কালকে সকালবেলা উঠিয়া জিরিবাম যাইতাম রাইট আবার আইতাম দেওয়ারের মুকামো ওলা কন্টিনিউ চলিয়া যার। এর বাদে মুসলিম চলে ফেসবুকে আমার লিয়া চলে নিনা না জিও। তো আমরা আল্লাহ মানুষের ঘরে জন্ম দিছেন, দৌলতে ইমান দিছেন, মুসলমানের ঘরে জন্ম দিছেন।
আশরাফুল মখলুকাত আমরা রে আল্লাহ দিছেন দা সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সুপার মানুষ হিসাবে এই জমিনে পাঠাইছেন। এই জমিনে আমার আগে আল্লাহ মুসা আলাইহিস সালাম এর দিন ডাকিয়া নিয়া কইছিল, ও মুসা, আমার সাবজেক্টের মাঝে আমার যে মেটার, আমার যে টপিক ওগুলো দেওয়া হয়েছে শুক্রবার সম্পর্কে তোলা আলোচনা। আল্লাহ একদিন মুসা আলাইহিস সালাম রে ডাকিয়া কইছিল, ও মুসা, আও সাই তোমারে আমি এগু দিন গিফট দিতাম। কিটা দিতাম? একটা ডে মানে দিন, একটা দিনরে তোমার উম্মতের লগে অফার দিতাম। মুসা আলাইহিস সালাম ডাহো গেছলা, আল্লাহ কইল, ও মুসা, তোমার কওমরে আমি একটা দিন দিলাম যে দিনের নাম হইল শুক্রবার, ওগু তারারে দিলাম, তারা ওগু রাজি হয়নি, লয়নি। মুসা আলাইহিস সালাম কইল, আল্লাহ একটু ওয়েট করো, আমি তোরা খবর লইয়াই বুটার ভাষ হইয়া কোনো ডিসিশন নিতে তার বুটারের লগে পরামর্শ করে। গরর ফ্যামিলির মাঝে কোনো জিনিস ডিসিশন নিতে গরর বেটির লগে তোরা পরামর্শ করা লাগে, ওলাই না না। ফুড়ি বিয়া দিতে খালি বাপে দিলে হয় না, তোরা গরর বেটিরে কইতাই তোমার কাটিছে নি দামান, ও বেটিয়ে যদি কয় আলহামদুলিল্লাহ আমারও 50 তোমারও 50, ও 100 লাগি যায় না, লাগি যায়। তো এটা শেয়ার করতে নবীজি কইছেন। মুসা আলাইহিস সালাম কইলা, আল্লাহ আমি আমার তোরা কওমের লগে, আমার বুটারের লগে, আমার প্রজার লগে তোরা আমি আন্ডারস্ট্যান্ডিং করি, তোরা মত বিনিময় করি। মুসা আলাইহিস সালামে গিয়া কইলা, ও কওম, আল্লাহ আমরা একটা দিন দিতরা, ঈদের দিন শুক্রবার, ওগু তোমরা মানটাইনি। এটা উঠিয়া কইলা, না মুসা, আমরা আল্লাহ রবিবার দিতাম। কিবার? রবিবার। ও আল্লাহ তোরা রবিবার দিলাইছেন, মানি লাইছেন। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা, তোমারে এগু দিন দিতাম। ঈসা কইলা, আমার কওমের লগে বুঝিলাই। বর্তমানে ঈসা আলাইহিস সালাম আছেন 2 নম্বর আসমানও, আমার সাবজেক্টও আছে, আমি যাইমু মারিয়া। তো তাই 2 নম্বর আসমানও আছেন। তাই কইলা তান কওমরে আল্লাহ একটা দিন আমরা অফার দিতা। কোন দিন? বলে শুক্রবার। ইটা কইলা, না আল্লাহ রে আমরা শনিবার দিতাম। এই দুইও কওমে শুক্রবার গছিছই না। আখেরি জমানার নবী, দুজাহানের সরদার, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ, নানি ওলাই না না, ইসমু আহমদ, নানি জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ। ও নবীর আল্লাহ ডাকিয়া নিয়া হইলা, তোমার কওমরে আমি একটা দিন দিয়া, এই দিনের নাম হইল সৈয়দ, দিন হলো সর্দার, দিন হলো কিদা? সর্দার, কমান্ডেন্ট, কর্নেল। তোমার উম্মতরে দিতাম। আল্লাহ নবী হইলা, আল্লাহ আপনি কোনটা পছন্দ করছেন? আল্লাহ হইলা, 2 জায়গা দিলাম, ঘুরিয়া আইছে, আর আমার মনে শুক্রবার দিতাম, তারা মানছই না। তুমি হইলা আখেরি জমানার নবী, নবী হলো সর্দার, আর তোমার উম্মত হইলা উম্মতের মাঝে সর্দার। সুবহানাল্লাহ। ও তোমার উম্মতরে আমি শুক্রবার খান দিয়ার বসিলা ওখানটা। আল্লাহ নবী কইলা, গো আল্লাহ, তুমি হইলা রহমত, তুমি হইলা কিতা রব্বুল আলামিন, আর আমি হইলাম রহমতুল লিল আলামিন। আপনার রব্বুল আলামিনের নেটওয়ার্ক যত জায়গার মাঝে, আমি মুহাম্মদের নেটওয়ার্ক টাওয়ার তোমাদের মাঝে। সুবহানাল্লাহ। সুপার ন্যাচারাল, সুপার ন্যাচারাল। আপনার কিভাবে আল্লাহ নবী মানি লাইছেন। আল্লাহ আমার উম্মতরে তুমি দিলা শুক্রবার, লগে লগে শুক্রবার লইয়া আইছেন। হাদিস শরীফের মাঝে আইছে, শুক্রবারে দিবাগত রাত্রে যদি কোনো মানুষ মারা যায়, তে এই মানুষের কবরের মাঝে সওয়াল জবাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুক্রবার কোনো মানুষ মারা গেলে এই মানুষের বেলা হিসাবে কবরের সওয়াল জবাব দেওয়া হয় না। আর যারা কবরের সওয়াল জবাব দেওয়া হয় না, এরা ডাইরেক্ট বেস করে প্যাসেঞ্জার। খবর হইলে দুনিয়ার শেষ ঘাট, আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার, দুনিয়ার শেষ ভেরিফিকেশন কাউন্টার, দুনিয়ার শেষ ভেরিফিকেশন কাউন্টার, আর আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার। হাদিস শরীফের মধ্যে আইছে, আল কবরু মনজিলুল আখিরা, আল কবরু মনজিলুল আখিরা। যুক্তিবাদী এভিডেন্স ছাড়া মাতে না, যুক্তি ছাড়া কথা হয় না, পুরান হাদিস ছাড়া, পুরান হাদিসের লগে আধুনিক যুগের লগে অ্যাডজাস্টমেন্টে কথা হয়। এর লাগে আমার নাম পিছনে যুক্তিবাদী আছে। ও আল্লাহ নবী কইতা, আল কবরু আউয়ালু মনজিলুল আখিরা, কবর হইল আখিরাতের প্রথম ঘাট, আর দুনিয়ার শেষ ঘাট। মানে বুঝছেন? আপনারা মধুর বন্দর মানুষ মরার বাদে লাস্টে নিয়ে খানো দেন, আমরা শেষ কাম
ও মসজিদের কর্নারও আছে খরর এখান এখানে ওয়ান টাইমের মেসেঞ্জার জানে সব গাড়ি টানে জানদার মেসেঞ্জার আর এখানে টানে ডেড বডি সুবহানাল্লাহ জানে ও লাস্ট আমরা লাগাইলো কবর ও কবরত তুমি আমরা রে আল্লাহ আবার তুলবা না কবর তুমি আল্লাহ তুলবা আমরা রে আল্লাহ 6টা লাগার মাঝে রোটেশন মারাইছেন কয় লাগার মাঝে পাওয়াতুল্লাহ কয় লাগার মাঝে 6 লাগার মাঝে আমরা রে আল্লাহ রোটেশন মারানি যাইছেন এক নম্বর আমরা আসলাম আল্লাহর ইউনাইটেড ব্যাংক না আল্লাহ স্টেট ব্যাংক এটার নাম হইল রু জগৎ কিটা নাম রু জগৎ নিনা নাম আল্লাহর রু জগৎ 2 নম্বর আমরা রে আল্লাহ ট্রান্সফার করে দিছি আমরা মার বেটো ইনো আল্লাহ হইছে মাত্র কম সময় 10 মাস 10 দিন কদিন 10 মাস 10 দিন আর এর মধ্যে যদি অসুবিধা হয়ে যায় যে ডাক্তারে 8 মাসে সিজার করিবা হইল নেইব ও ভাই আমার সাবজেক্টে সিজারের আওয়াজ আছে আল্লাহর নবীর মেরাজ লিয়া যাইতে ওপেন হার্ট সার্জারি হইছে সুবহানাল্লাহ ওপেন হার্ট সার্জারি হইছে ওগুতনে আইছে সিজার আমি পরে ব্যাখ্যা করব তো আল্লাহ 2 নম্বর লাগা দিল আলমে রেহমিয়া মার বেটো 3 নম্বর লাগা আল্লাহ দিছে আলমে দুনিয়া ও যে আমরা খাইয়া রুড়িয়া ফিদিয়া বাসিয়া গাড়ি গুড়া বিল্ডিং অট্টালিকা মোবাইল গাড়ি বাড়ি সারা এটা কোন জায়গা চলে দুনিয়া না খবর দুনিয়া ও 3 নম্বর লাগা আল্লাহ আমরা দুনিয়া দিছে 4 নম্বর লাগা হইলো আলমে বরজ কিটা না আলমে বরজ কবর শেষ 5 নম্বর লাগা হইলো ইয়ামে হাসর 5 নম্বর লাগা হইলো ইয়ামে হাসর আর 6 নম্বর একটা লাগা আল্লাহ আমরা দিছেন ই লাগা হইলো আমরা পিতৃ সম্পত্তি বাকরামনি মৌরসি বাড়ির পাঠা আমরা লাগা হইলো শেষ লাগা হইলো জান্নাত খোদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যস্ত জানিন যাইতাইনি না তুলো চাই ব্যস্ত যাইতাই না তুলো যাইতাই আমরা ব্যস্ত যাইতাম আমরা বাপ আদম কোন জায়গা আসলাম কোন আমরা মা কেন আসলাম আমরা মা আসলাম ব্যস্ত আমরা বাপ আসলাম এটা আমরা মৌরসি বাট্টা এটা আমরা নামজারি করা এটা আমরা রেজিস্টার হয়ে গেছে এখান হাসলেন না ওয়েস্টলেন না এখান আমরা বাপর লাগা আমরা একবার মজুরি গাঞ্জুরি জুয়ারি বেঈমান ফাসিক সুগরগুর জিলাগুর টেররিস্ট মাগারি খালুবাদারি ইন্টারন্যাশনাল সাবমারি একবার যদি কলিমা পড়ি যায় আমার আল্লাহর নবী ফরমাইতা ওয়াজাল আখিরাতানা কালিমাতা ইনদাল মাউত লা ইলাহা একবার যদি কলিমা পড়ি যায় আর মউতে যদি কলিমা নসিব হয়ে যায় তবে জান্নাতের কথা ঠিকানা হইল সুবহানাল্লাহ মদ হইছো গাঞ্জা হইছো মনর করিও না আল্লাহ হইছেন কলিমা পড়ি যাইছো একদিন আমাদেরকে ঈমান আনছে ইগুর টাকাটা একদিন হইব জান্নাতের মাঝে যেন বিয়াই থাকিয়া বারইয়া আইব কিন্তু তার ঠিকানা হইব জান্নাতের মাঝে ও যুবক তোমরা রাত দূরি হইয়া মুরব্বী বাবা হল ফাঁক দূরি হইয়া বাড়ির ঘরে মা বই নহল গরো রান্নাবাড়া শেষ খাওয়ানি শেষ হয়ে গেছে হলতার গুণ লাগাই নিছো দুতলার উপরে বই যুক্তিবাদী ওয়াজগান খানা দেও আজকে দিন অফার কম সময়ে করতে ব্যাপার জীবনের শেষ হইতে পারে কেন আজ যদি কোনো মজুরি গাঞ্জুরি জুয়ারি বেনুমাদে যদি যুক্তিবাদীর ওয়াজ দুনিয়া দিন গলি যায় আর চকুর পানি বালাই দিয়ে তার চকু তনে পানি না হইতে লেট হইছো আল্লাহ মাফ করে দিতে লেট হইতো না সুবহানাল্লাহ আমার দুস্থ বুজুর্গ আমি আপনার সম্মুখে আয়াত পড়েছি আমার আল্লাহ জানাই কুরআন শরীফ 15 নম্বর পারা কুরআন শরীফ 15 নম্বর পারা কত নম্বর পারা আমি দুটো আয়াত হাদিস কইমু সারা রেফারেন্স দিমু ডিটেইল প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড বয়ান করমু কত নম্বর পারা তুমি আমি আয়াত পড়েছি 15 নম্বর পারা সূরার নাম সূরা বনি ইসরাইল বলেন না সূরা বনি ইসরাইল আল্লাহ কইরা সুবহানাল্লাযী আসরা বিআরদি সুবহান মানে আল্লাহর জাত পাক এই জমিনের সবচেয়ে পাক যে নিরখে আল্লাহ সবচেয়ে পাক পবিত্র হলু আল্লাহ ও আল্লাহ কইরা আমি পাক দিয়ে আরম্ভ করছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা নবীজির নবুয়তর 11 বছর পরে নবুয়তর 11 বছর পরে খুব চাই রাখিও আজ ও বাকিরে আমি মেরাজের ওয়াজ করমু মরার আগ পর্যন্ত দাঁড়িয়ে রেখা তোমার ইনভাইটেড ফুল স্টপ সারা জানি নিতে আই ওভাবে আমি ডিটেইল আলোচনা করমু নবীজির নবুয়তির 15 নম্বর পারা কুরআন শরীফ
সূরা হইল বনি ইসরাইল। আর আল্লাহ নবীর নবুয়তর 11 বছর পরে আল্লাহ একদিন আমরা নবী উম্মে হানির গড় তার শাসির গড় আল্লাহর গড়র দ্বারো সাম শাসির হইত উম্মে হানি ও গড় একদিন রাত সুবহানাল্লাযী আসরা বিআবদি। আসরা শব্দ হইল ডেফিনিশন, তার সংজ্ঞা হইল আসরা শব্দ দুই অর্থ। এক অর্থ হইল আল্লাহর গর্তনে বাইতুল মুকদ্দাসের সবরের নাম হইল আসরা, আর আরো অর্থ হইল লগাবি মানা হইল গিয়া উপরে দি সিঁড়ি বাইয়া উঠার নাম হইল আসরা। হোক সুবহানাল্লাহ। আমি বাঙ্গি বাঙ্গি আজকে মেয়েরাজের ওয়াজ করবো। উপরে দি সিঁড়ি বাইয়া উঠার নাম হইল আসরা। আমরা নবী 7 আসমান উঠিয়া উপরে দি গেছেন, সিঁড়ি বাবা হইছেন না মাথা না এনে দিলে মাতিও যুক্তিবাদীর লাগে তুলা মাথা লাগে, দিলে আওয়াজ দেওয়া লাগে। ও উপরে দিয়ে আল্লাহ নবী উঠিছেন, তাই বাইয়া বাইয়া উঠিছেন না লাইভটা শেয়ার করো বন্ধুরা। সমতল গেছেন হো না? আসমান নাই তোলে না উপরে, উপরে আসমান হইল ভগবান, তোলে জমিন হইল ভগবান। 7 খান, 7 জমিন 7 আসমান, 7 আসমান আর 7 জমিন। 7 জমিনের তলে আছে কিতা? আয়নার সাগর, নূরের সাগর, আগ্নেয়গিরি আছে। এর মধ্যে আছে ইল্লিন নামক সিজ্জিন নামের এক জায়গা আছে। সিজ্জিন হইল শেষ সীমানা হইল গিয়া 7 জমিনের তলে, আর ইল্লিন হইল 7 আসমানের উপরে। ও সিজ্জিন নামক সমুদ্রের উপরে একটা মাছ আছে, এক মাছের উপরে একটা ষাঁড় আছে, আর ও ষাঁড়ের দুইও সিংহের উপরে 7 আসমান 7 জমিন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ না হতে চাইছে নানি? ও বুঝো ই মাছ কত বড় হইব, আর ই গরু দাবা ষাঁড় কত হইব, আর ই হিঙ্গি কত বড় হইব। ওটা হইল আল্লাহর কুদরতের নিশান। ওটা কিনা আল্লাহ তোমার কুদরতের নিশান, আল্লাহ তোমার কুদরতের নিশান। বিনা কুটিয়ে রাখছ খানা জমিন আসমান। 4 তলা 5 তলা ফাউন্ডেশন দিলাই, ঘর তুল্লা বাড়া দিতাই, রুম বানায় বেশ বেশ করিয়া, কিন্তু একটা খুঁটা কমজুরি হইলে মনের মাঝে খস খস থাকে, খুঁটাটা দুর্বল হয়ে গেল গিয়া। আমার আল্লাহ 7টা আসমান এত সুন্দর তরকা তরকা বানাইয়া রাখলা, কিন্তু সারা দুনিয়ার জমিনে গিয়া একটা খুঁটি নাই, একটা ডিক নাই, কোন একটা জিনিসের উপরে বর করা নাই। ওটা হইল আল্লাহর কুদরতের কারবার। ওলা নিনা না। ও যুবক যুবক নজওয়ান হল ভাইয়াই নহলডে মেরাজর রাত 26 তারিখ রজবর রাত। আজ বড় বালা রাত পড়ছে, নুরুনালা নূর, এত শুক্রবার, এত মেরাজর রাত। ওলা নিনা না পঞ্চায় নবী দিয়ে ফরমাইন আর রজবু আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা শাহর রমজান। আরে ভাইরা রজব মাসের মাঝে তুমি আলি বলাইলিও, আর শাবান মাসে তুমি দান দাইলিও, আর রমজান মাসে নিয়ে উগারও তুলি দিও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের বিশ্লেষণ করছেন। আমি মানুষ কুটি উঠি আলি মানুষ বেশ ভালো না, যা জানবো না এদের উপরে আলোচনা করবো। তো আমি আমার হওয়ার উদ্দেশ্য হইল কথা, ও যে সময় 26 তারিখ রাত আল্লাহ নবী করে ঘুমো, হঠাৎ আল্লাহ কইলা নবী সব নবী হলোর মেয়েরাজ আমি করাইছি জমিন। ও দুস্থ বন্ধু, তুমি আমার ফ্রেন্ড হইলাই গিয়া, তুমি আমার হাবিব, তোমার মেয়েরাজটা আমি আর সে আজিম করাইতাম। সুবহানাল্লাহ। সারা রইছে হানো জমিন, আর আমার নবীর আসমানও শেষ না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হয়তো আমি সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর, এর মধ্যে গিয়া হইল আরশে মুআল্লা। আরশে মুআল্লার উপরে আল্লাহর সিংহাসন, আল্লাহর সিংহাসন পর্যন্ত আমার নবীর আল্লাহ এক নাইতো লাইলান তার ব্যাখ্যা করছেন। ওগুর মাঝে ব্যাখ্যা করছে মহাবিজ্ঞানী অলিভার আইনস্টাইন, মিস্টার গ্যালিলিও, ডক্টর মরিস ফুকার, বিভিন্ন বৈজ্ঞানিকগুলো রিসার্চ করছেন যে লাইলান শব্দের অর্থ হইল গিয়া যেমন পূর্ব দিকে সূর্য উঠিতে গরম বুন্দালোর সেদ্রিবায় যে একটা আলো উড়াউড়ি করে ঘুরা, ও অগু শব্দ হইল লাইলান। এক অংশ সারা রাইত নাই, ও অংশের মাঝে আল্লাহ তার নবীরে খানা দিছে 7 আসমান 7 জমি। এক আসমান তুমি আরো আসমানও যাইতে 70,000 বছরের পথ। সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজে রাইতর এক অংশের মাঝে। তাই হোক আমি কথা প্রসঙ্গে আইব।
হঠাৎ দেখা যায় নবীজির মেহানির ঘর যে ঘরে নবীজি ঘুমানি অবস্থায় শোয়া অবস্থায় হঠাৎ আমার নবীরে আল্লাহ হইলা ওগো নবী সারার মেরাজ জমিন হইল। নূহ আলাইহিস সালামের মেরাজ হইল মহাপ্লাবন দিয়া, বলেন না? ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হইছে আগুনের কুণ্ড, জাকারিয়া আলাইহিস সালামের মেরাজ গাছের ভিতরে, ইউনুস আলাইহিস সালামের মেরাজ মাছের ভিতরে। ও নবী তোমার মেরাজ হইতো রফরফ সুয়ারি দিয়ে আসমানে, সুবহানাল্লাহ। আইসন জিবরাইল আলাইহিস সালাম আইসন আয়া উম্মে হানি করো সব করো আমাইতে মানুষ দরজাবাই আমাই আমার নবীরে যে দিন মেরাজনে বাওয় করো সাথে দিয়া জিবরাইল আমাইসন ও সুবহানাল্লাহ। আমাইসন করো সাথে দিয়া সাপকে ডালাই কাট নাই খাজুরের কথা দি সাল চাবা আসলো ও ভাই জিবরাইল আমাইছে নাইয়া জিবরাইলের 600 ডাকনা এক ডাকনা তুনে আরো ডাকনা হইলো সৌকে যতমান ধরে অতমান এক ডাকনা সেফটা ওলা 600 মান ডাকনা লইয়া জিবরাইল ঘরের উপরে দি আমাইয়া আল্লাহ নবীরে দেখলা ঘুমো এবং নবীরে সালাই থাকিলা কোনো ইনফরমেশন নাই সংকেত নাই আগর কোনো কলে নাই ভয়েস নাই মেসেঞ্জার নাই ইমো নাই ইনফরমেশন নাই সংকেত নাই কুন্তা নাই আনা সংকেতে আইয়া আল্লাহ নবীর দ্বারা জিবরাইল আলাইহিস সালাম আইয়া বইছেন বল লগে লগে এখন কিরকম নবীজিরে সালাইতা সালানির মাঝে বিয়াদবি হইব আর নবীজির হাদিস নিষেধ গুমর মানুষের জলদি সালাইতে না। আমরা তো কিছু মানুষে বড় অসহ্য কারবার করে গুমর মানুষের কেউ মাথার দড়ি চাকরা মারে মারেনি না নিষেধ সায়েন্সও নিষেধ কোরআনেও নিষেধ নবীজিও নিষেধ করছেন বলেন না। মানুষ ঘুমাই আসলে আর মধুর বন্ধ হয় না ও মধুর বন্ধের বিল্ডিং তো ঘুমাইছে কিন্তু এ খাবে গিয়া সোনাবাড়ি গা তার ফুড়ির বাড়ি ভাগাইয়া লাগাইনি না ওই বাড়িটা মানুষের মাইন্ড মেমোরি দেখু কি হরি দেখু ঘুমার সময় হে দেখবা এমন ঘুমাইছে কিন্তু ও রানীঘাট ব্রিজের উপরে গিয়া এনে গাড়ি চালা 15 আগস্ট নৌকা চলে কোন নৌ জিটিছে ওটা খাবে দেখে হসা কইয়া দেখে তো মধুর মধুর খেলাটা নেওয়ার মা আল্লাহ নবীর দ্বারা আইসন ইগু আমার সাবজেক্টের উপরে পড়েন আল্লাহ নবীর দ্বারা জিবরাইল আইয়া বইসন আল্লাহ বইসন জিবরাইল তোমারে আমি শাদীদুল কুওয়া দিছি কিনা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিল্লাতিন ফাস্তাওয়া ফাস্তাগলাজা ও হুয়া বিল উফুকিল আলা উফুকিল আলা ও জিবরাইল তোমারে আমি দিছি অল পৃথিবী ভ্রমণ করার লগে 600 টাকা না ও তুমি আমার নবীর দ্বারা যাইও আমার নবীর লগে আমার বন্ধুর লগে বেয়াদবি করো না ঘুমো থাকলে চালাইও না তারও তুমি বই নিও। এখন জিবরাইল আলাইহিস সালাম এইবার রাইতো ভূমিদার দিয়া বইছেন তারা চালাইতা কিনা আল্লাহ জানাইয়া দিলা জিবরাইল মাথাটা দিও না যদি ওজা হই যায় ব্রেইন যদি অন্যভাবে এফেক্ট হয়ে যায় গিয়া ফাও করে দাও জিবরাইল ফাও করে তোমার ডাকনা ভাই আমার দুস্তর পাও মুবারক লাগাও আর মানুষের পাওয়ার মাঝে তাইলে মানুষের ঘুম ভাঙ্গি যায়। কে কইয়া দিছে মহাবিজ্ঞানী আমার নবী সব বৈজ্ঞানিকের বড় বৈজ্ঞানিক আঙ্গ নবীজি এমন দয়াল নবী আর ভাইলানি সুবহানাল্লাহ। জিবরাইলে ডাকনা দিয়ে আল্লাহ নবীর পাওয়ার তোলার মাঝে আপনার আস্তে আস্তে স্পর্শ করছেন আর কুইক ভূমিকম্পের মধ্যে হয়েছে নবীজি উঠছেন উঠার মাঝে জিবরাইলে কইরা গো আল্লাহ নবী নবী গো আমি হইলাম কাসিদ আমি হইলাম ফিয়ন খবর বই আল্লাহর গেস্তনে নবী হলর গেছে আনিয়া ওগো নবী আইলাই আল্লাহ তোমার লগে কথোপকথন করতা তোমার লগে আলোচনা করতা ডিসকাস করতা এখন আপনার লিয়া আমি যাইতাম আল্লাহর কাছে বলে তুমি সিরিয়াল আনছনি বলে ওই আল্লাহ আমারে বায়োডাটা রুটিন দিয়া দিছে অন্য কিটা আপনারে ঘুমতনে তুলতাম তুলিয়া আমি একটা বুড়া খানছি আপনারে বুড়া হয়ে তুলতাম লইয়া যাইতাম খানাও বলে আল্লাহর ঘরের সামনে অননিয়া আপনারে আমি উতাইমু অন্তনে আপনারে জমজমের কুয়াত নিমু অননিয়া আপনার বক্ষ শির আমি ওপেন হার্ট সার্জারি করবো কোনো ডাক্তার নাই কোনো অস্ত্র নাই কোনো মেশিন নাই কোনো বেদনা নাই কোনো সিলাই নাই সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে আবাবে আলো খানায় কাবা দরওয়ানছন অন্তনে জমজমের নিছন নিয়া ওপেন হার্ট সার্জারি করছন জমজমের পানি দিয়া নিয়া নবীদের কলবে সমস্ত বারে বাহরছন বাহরিয়া সিনা সাক করিয়া অন্তনে লইয়া খানো গেছন বলে বাইতুল মুকদ্দাস যেখান লিয়া বর্তমানে দরবার শরীফ ফিলিস্তিন ওনো লিয়া গেছন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম মসজিদিল হারাম দি মুরাদ হইল কি আল্লাহর ঘর ইলাল মসজিদিল আকসা দিয়া হইল বাইতুল মুকদ্দাস কত দিনের রাস্তা বলে 1 মাসের রাস্তা গেছন কত মিনিটে বলে 1 সেকেন্ড কিনা 1 সেকেন্ড 1 মাসের রাস্তা 1 মাসের রাস্তা
হিনো যাবার বাদে গিয়া দেখেন সারা নবী হল বাইতুল মুকাদ্দাস সব বান্দি বুয়াত নামাজ পড়বার লগে সারা নবী হলর গুলা যেন তোয়া তাকে বান্দা আগে অন্য নবীজির বুড়াক বান্দিয়া তো হইছে বুড়াক একটা হইল সুয়ারি একটা হইল জানোয়ার বুড়াক বরকুন তনে বরকুন মানে বিজলি তরক চেরেঙ্গি ও বৈদ্রা বরকুন আমি একটা কিতা বললাম আগ্নির মতো বিজলির মতো একটা বুড়াক নেদাতনে ছোট আর বচ্চতনে থোড়া বড় ওলা একটা জানোয়ার দে লিয়া গেলাম জানোয়ার হলো তুই আমি করো ঢুকলাম গিয়া আস্তে আস্তে জায়গা দেও কেউ মুশকিল করিও না কারণ আমরা ব্রেন যেটা উমস্তুল করলে আমরা একটা জেন মন্তসীন হয়ে যায় মানে সিকরি যায় গিয়া ওয়াই জিনিস হাতারে যায় গিয়া আস্তে আস্তে যেন কারণ উবাইয়া ওয়াস্ত জায়গা না থাকলে দেখতা আর জায়গা থাকলে তো উবাইতা না নিচে এর গাড়ি কোনো মানুষ সিট দিয়ে লক্ষ্মী করে যায় চাই যদি গাড়ি থাকে না তো উঠিয়া হইবা আমারে তুলা খালি নি আমার পরীক্ষার টাইম জানি টাইম ইজ এ ভেরি শর্ট আমার পরীক্ষা নামাইতাম আমারে তুলা সিট দে ডান্ডিত লটিব আর ওদের গেলে এন্ডিমেন্টে হইব ভাই আমি পড়িয়া বললে তুই যাইয়া নাইলে ভাই আমার উপরে দি তুল বলাই না আর ওদের গিয়া উগানির বাদে বেদনা করিয়া খালি সিটও দুগাইব খেয়ে জায়গা আসেনি জিগা হলো আপনি খানো লামতা ওই এই লামলে বইতো লটকিলে হইতে দাঁড়াইতে হয় দাঁড়াইতে হইলে বসিতে হয় বসিতে হইলে শুইতে হয় সিটও বইতে বয়ার বাদে তুলা বাদে দেখায় এনর উপরে তার কি উগাতনে বইল তখন উগাতনে কি দাম তখন কুমারে মোবা দিছে এটা হইল মানুষের আরাম আরাম শুক্রবারে জুম্মা পড়িতে দেখি ইমাম সাহেব খুতবা পড়িতে দেখায় ইলা ঘুম হয় আইন না না আপনারা এটা আইনি সবর হয় না এই সময় সকিনা নাজিল হয় আর শয়তানে আইয়া হয় এক ঘুম দিলাস তোর রুজু যাইব দিবাতে 20 টাকা খরচ তোর নামায়া মঞ্জিল বলাই না শুক্রবারে জুম্মা পড়াইতে সময় শয়তান মসজিদের বারিন্দাতে যাওয়া যারা জলদি জলদি বারোই যায় নেনার গুনাহ জলদি দিলা আর যেই বারোইতে লেট করে নেনার গুনাহ বারসাইতে যাইতে হইব আল্লাহ ই বন্দা মসজিদ তনে বারণ না কিতা করতাম আল্লাহ কইবা তার নামায় বলো গুনাহ কিতা বলে মদ আছে গাঞ্জা আছে আবা আছে ট্যাবলেট আছে জিনা আছে বেঈমানি আছে সুকলগিরি আছে জমিন ডাবা আছে গাড়ি মারা আছে ডাকাতি আছে চুরি আছে বলে আর কত সময় অপেক্ষা করতে এগু তো বারণ না বলে আল্লাহ এগু বারণ না আমি কিতা করতাম আল্লাহ কইবা না নে বরাক বলাই দিয়া আমার এগু বারণ না আমার লগে টার্গেট লাগাই দিছে ও লগে লগে বরাক বলাইলা তার নামায় বল সাব হয়ে গেছে সুবহানাল্লাহ মসজিদে আমাইলে নেইকে বারোই হইয়া ফায়দা এগু আছে নবী দিয়ে ফরমাইছেন নদী শুক্রবারে দ্বারা সর্বপ্রথম মসজিদে আইয়া হামাইব শুক্রবারে দ্বারা সর্বপ্রথম মসজিদে হামাইব এরা কিয় সব পান উঠোর কিনা ভাই উঠোর সব আমার ফজিল আমার শুক্রবারের মাত্রটা কিছু আছে আমি ঘুরে শুক্রবারও যাইব মেরাজও যাইব কারণ আমার ইচ্ছাবে হয়েছেন আপনার সাবজেক্টের উপরে অটল রইবা আর যদি সাবজেক্টও ওয়াজ করি না তেমনিও হইবা এই মনে হয় আলিম বলা নাই বলাই না না বুঝান আমার সাবজেক্টের উপরে আমি আলোচনা করবো 1 নম্বর দেই নাইলা উঠোর সব পাইলা 2 নম্বর দেই নাইলা কিতা পাইবা বকরি না কিতা বকর গরুর সব পাইবা 3 নম্বর দেই নাইবা পাইবা বকরির সব 4 নম্বর দেই নাইবা মূর্খর সব 5 নম্বর দেই নাইবা বুইদার সব বুইদা ডিম ছিলেন ডিম ও যাব আগে দেই নাইলা এন কিতা পাইছো উট আর লাস্টে দেই নাইছো এন ডিম আর এন্ডা বলা নিলা না ও হইল শুক্রবার তোর ফজিলত আরো আছে আমি দিকে যাইয়েন না আল্লাহ নবীর লিয়া গেলা সব ইমান নবী হল বাইতুল মুকাদ্দাসের মাঝে সব বান্দা নামাজের সময় হইছে ইমামতি করতা খেয়াল করিও আমার যুবক হল নরকান হল আল্লাহ নবী ইমামতির সময় হয়ে গেছে ইমাম কে যাইতা আদম আলাইহিস সালাম ভগলোর আগে 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর নূহ আলাইহিস সালাম 4 নম্বর ঈসা আলাইহিস সালাম 5 নম্বর ইদ্রিস আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইউনুস ওয়া আইয়ুব ওয়া সুলাইমান ওয়া দাউদা সব নবী হল সিরিয়ালে স্টেপ বাই স্টেপ বল আদম আলাইহিস সালামের মনে আইল আমি সারাতনে বয়স্ক আমি নামাজ পড়াইমু তাই নে গেভিটি করে স্টেমিনা লইয়া উইথ সেন্টিমেন্ট লইয়া বল আজকে ইমাম আমি করব আমি তো বয়স্ক আমি সারা কিনা বাহ সারার কিনা ফাদার নানি আমি সারার বাপ তাই নে গেভিটি বলি বাপ তাই ইমামতি করতা ইব্রাহিম খলিলুল্লাহ দেই নবী আগ্নির কুণ্ডতনে আল্লাহ বানাইছে ইব্রাহিম নবী ছিলেন খলিলুর রহমান পুত্রের গলে দিলেন সুরি ইসমাইল কুরবান আমরা সেই
মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামে কইন আমি নামাজ পড়াইব নূহ আলাইহিস সালামে কয় 2 নম্বর আদিবিতা হলাই না তার মনে মনে আজ আমি পড়াইতাম ওলা মনে মনে আল্লাহ ইব্রাহিমের সংকেত করে ইনফরমেশন বেটসুইস মারি কইলা ও ইব্রাহিম কেউর বেটাগিরি আজ নাই আমার নবীর নাম হইল ইমামুল মুরসালিন কি না ইমামুল মুরসালিন আমি আগে তানে লকব দিলাইছি আজ তানে নামাজ পড়াইয়া তান লকবগু জায়গাত রাখতাম ইমামুল মুরসালিন আল্লাহ ইব্রাহিমকে কইলা নামাজের টাইম কেমন বলে মাত্র 1 সেকেন্ড বলে যাও আমার দুস্তরে তুমি নামাজ আগে দিলাইও নামাজ টাইম পড়াই জানি আল্লাহ নবী নামাজ পড়াইছেন পড়ানির লগে লগে আল্লাহ জিব্রাইলকে কইলা জিব্রাইল তোরা পরিচয় দেও আমার দুস্তরে করে নামাজ পড়িলা করবই দে তোরা বাইরেটা দেও চাই জিব্রাইলে কি কইলা ও নবী তুমি চিনবাইছো নি এরা খালা বলে না আমি চিনবাইছি না এই রইলা তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম হোক সুবহানাল্লাহ এই রইলা ইব্রাহিম খলিলুল্লাহ এই না আপনার একজন এই রইলা ঈসা আপনার একজন এই রইলা মুসা এই দুইজনে আপনার উম্মত হইবার লগে আল্লাহর কাছে দরখাস্ত এগ্রিমেন্ট দিয়া বয়া আল্লাহ আমরারে নবী না বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত আমরারে বানাইও এই দুইজনে অ্যাপ্লিকেশন দিয়া বই রইছেন গিয়া কিন্তু নামাজ পড়ে কথা আল্লাহ আবার আসমানে দেখা করবা ডব্লিউ দুইবার ও পরিচয় দিয়া সারার লগে মুলাকাত করিয়া আল্লাহ নবী আইছেন বারইয়া সারা জায়গায় লাগাত গেছেন আয়াল্লাহ আল্লাহ নবীরে লইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বুড়া হইয়া খানা যাইতা ও সফর আরম্ভ হইছে কুরবান দিয়া আসমানে দিউটা আরম্ভ করছে যাইতে 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 এক নম্বর আসমানে গেছেন কোন নম্বর আসমান এক নম্বর আসমান কোথায় সাত আসমানে 8 জন নবী আছে এক আসমানে 2 জন রুম যদি 3টা হয় আর ফ্লোর যদি 4টা হয় যেসা এক রুমে দুগুতে ভালো কোনা নি খেয়াল করিও যেসা এক রুমে দুগুতে ভালো কোনা নি আসমান হইল ভগবান আপনার নবী কজন আসমান ভগবান 7 জন নবী কজন 8 জন এক নম্বর আসমানে যাওয়ার বাদে গিয়া দরজার মাঝে সংকেত দিছেন জিবরাইল আলাইহিস সালামে ওলা কলিঙ্গ বাড়ি আসছেন আদম আলাইহিস সালামে কইন খে বলে সিন মাইদাই নাই আই এমন একজন নবী লইয়া আইছি যে নবী কোনদিন ইবাই আইছেন না তোমাদের দেখা হইছে না দেখলে ওয়ান টাইম দেখো পরিচিতি হইছে না বলে এই কে বলে এই আপনার আওলাদের মাঝে একজন হইবা বলে নাম গিরা বলে মুহাম্মদ বলে এর আর কোন নাম আসেনি বলে আরো নাম আছে ওমা ইসমুহু আহমদ আর এর জমিন হইল মুহাম্মদ কইতে দরজা খোলা হইছে দরজা খোলার বাদে আদম আলাইহিস সালামে সালাম দিতা দেওয়ার আগে আমরা নবী সালাম দিছেন লগে ফেরেশতা হইন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের লগে মুলাকাত হইল আমরা নবী কইতা সিরাতে খাতিমুল আম্বিয়া তুমি ঘটনা আনছি তারিনা অবিবালতনে বয়ান করিয়া বুখারী শরীফের এক হাদিসের ব্যাখ্যা করিয়া আল্লাহ নবী সাইয়া দেখেন আদম আলাইহিস সালামের ডাইনে কিছু মানুষ আর বামে কিছু মানুষ ডাইন বাজুরেরা খালি আশিকরা আর বাম বাজুরেরা খালি হান্দিকরা জিকার করলা বাবা জিবরাইল এরা এক গুড়া খান্দইন এক গুড়া আসেন কেনে বলে ডাইন বাজুর যারা এরা হইলা গিয়া জন্নতি আর বাম বাজুর যারা এরা দুজকি ও এরার বাসাইয়া তাইন আসেন আর এরার বাসাইয়া তাইন খান্দইন খেয়াল করিও শেষ ইনো পরিস্থিতি শেষ হইয়া হইলা চলো ঊর্ধ্ব জগতে কোনবা দুতলা কোনবা দুতলা ঊর্ধ্ব জগতে চলো ভ্রমণ করি 2 নম্বর আসমানে আবার সংকেত দেওয়া হইল 2 নম্বর আসমানে যাওয়ার পরে আবার বিতর্কনে আওয়াজ আসে জিবরাইল কইলা আমি জিবরাইল তুমি একলা না লগে আসন বলে আমরা হইলাম 2 জন কজন তুমি 2 জন আমরা বলে দরজা খুলতাম নি বলে ওই দরজা খুলো বলে খার অর্ডার বলে আল্লাহর অর্ডার দরজা খোলা হইছে খোলার লগে লগে যখন 2 জন নবী কজন 2 জন কেন করিও 2 নম্বর আসমানে 2 জন এই 2 জনের নাম হইল ঈসা ইয়াহইয়া কি জানো ঈসা ইয়াহইয়া শেষ এনার লগে মাত কথা করিয়া ঈসা কইলা
ওগো আল্লাহর নবী আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিছি আবু মঞ্জুর হন না আমি আপনার উম্মত হওয়ার লগে নবুয়তি ছাড়ি দিছিলাম আল্লাহ কইছেন একদিন আমি ভাইমু আপনার উম্মত হইমু যারা হজ গেছো আল্লাহর নবীর খবর দ্বারা এক কবর আবু বকরের খবর দ্বারা উমরের খবর দ্বারা এক কবর লাগা খালি রইছে ও কবর ঈসা আলাইহিস সালাম আইবা হক সুবহানাল্লাহ খবর আগে আল্লাহ রিজার্ভেশন করিয়া রাখি দিছে এই কোন দিন আইবা বলে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ যেখান লিয়া দরবার চলে ওখানে উপরে আইয়া জিব্রাইলের ডাকনার উপরে বর করিয়া ঈসা আলাইহিস সালাম ওখানে লামিয়া ইমাম মেহেদির লগে বন্ধুলা করবা আর করিয়া দাজ্জালের লগে লড়াই করিয়া দাজ্জালে মারবা আখেরি জমানার নবীর উম্মত হইবা আর কবরের মাঝে মাটি হইব হোক সুবহানাল্লাহ ফরাইনি এভিডেন্স ডিটেইলস ফরাইনি মাতনা ঠিক আছে নি শেষ 2 নম্বর আসমান ধরে 3 নম্বর আসমান ও তিনতলা তুলিলা ইনগিয়া তিনতলা তুলিয়া হইলা সংকেত দিলা দরজা ফোন হিন্দনে আকে বলে আমি অমুক আমি জিব্রাইল বলে লগে মেহমান আইছন দরজা খুলো হইল 3 নম্বর আসমান জেনে গিয়া দেখছন আল্লাহর নবী দেখিয়া এমন ভাবে সুন্দর দেখা যায় আসমানের সান করগে তৈরছে সুবহানাল্লাহ এই হইলা হযরত কিদা ইউসুফ নবী কিনা না ইউসুফ নবী নবীর মাঝে সবচেয়ে সুন্দর যে নবী আসলা গুনে রূপে এই নীলা ইউসুফ আলাইহিস সালাম যেমনে দেখছেন আল্লাহ দুনিয়া সুন্দর দে 100 ভাগ করিয়া 99 ভাগ আল্লাহ টাইম রাখি লাইছে আর এক ভাগ রে 100 ভাগ করিয়া এক ভাগ দিছেন আল্লাহ দুনিয়া আর 99 ভাগ দিলাইছেন আপনার ঘরে ইউসুফ নবী রে সুবহানাল্লাহ হইতা না আমরা খালি সুন্দর ভিডিও দেখিয়া জানি আর আল্লাহ মায়ারে ওলা বাটি যায় সুন্দর ওলা বাটি যায় 100 ভাগ করিয়া 99 ভাগ করে দিছে ইসুফ আলাইহিস সালাম রে আর এক ভাগ দুনিয়া দিছেন সুন্দর ওই সুন্দরে আমরা বাপ পালাই দেই মা পালাই দেই বই পালাই দেই সাসা খাও গুষ্টি সারা পালাই না আল্লাহ হইতা মায়া মাতনে তোমরা বেশ না আমার নাম কিদা রহমান আমার নাম রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাল বায়ান দয়াময় রহমান শিখায়েছে কুরআন বানায়েছে ইনসান শুনায়েছে বয়ান সুবহানাল্লাহ আমার আল্লাহ কইতা আমি বড় মেহেরবান মধুরীরও খাঞ্জি দিয়ে খানা দেই জোয়ানিও খানা দেই নামাজ জুম্মার পড়েন না বলরো গাড়ি চলাইয়া দুম চক্কর দিয়া কোনো পুরিয়ার বেরেঙ্গার বাগা ধরে জুম্মার নামাজ নাই ঈদের নামাজ নাই তেরাবির নামাজ নাই রোজা নাই কিন্তু তার লইয়া 32 চক্কর দেন না হইতা আল্লাহ হইতা এটা তোর বন্ধ হইতো না আর তোর নবী আমার কাছে হইয়া গেছে আমার উম্মতের দুইটা জিনিস আল্লাহ তুমি কোনোদিন করিও না এটা যদি আল্লাহ বিল্লাহ করেন না কোনোদিন আমার উম্মতের চেহারা বদলাইও না হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্য নবী আল্লাহ কওমরে আল্লাহ বান্দর বানাই দিয়েছে আমরা এখন তো বান্দর হইলাই না আল্লাহ নবী কইছেন ওগো আল্লাহ আমি দয়ার কি আমার তিন উম্মত তুইয়া দুনিয়ার মধ্যে কত জুলুম অত্যাচার মুসলমানের উপরে চলেন কিন্তু সারার ক্ষমতার দেন ম্যাজিস্ট্রেট এরকমটা ডিপার্টমেন্ট আলাইহিস সাল্লাহু বিআহকামিল হাকিমি ম্যাজিস্ট্রেট দেন এরকমটা ডিপার্টমেন্ট আল্লাহ ইজ অলমাইটি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই নামটার লোকে আছেন কেউ আমরা চিন্তা করতে পারবো না সুবহানাল্লাহ রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে কে মুনিব যদি রাজি হয় ফরজগারি বাহার দ্বারা মুনিব যদি ও রাজি হয় নিজের সাথে করতে না ভাঙ্গা ডাঙ্গারে কুল ভাঙে সে কুল ভরে তাই তো নবীর খেলা সকালে আমির বাইরে ফকির সন্ধ্যাবেলা সকালে আল্লাহ ঠেলা চালানি লয় আর বিকালে আল্লাহ বলে রসলানি লয় বাপর জমানাত নেরার ঘর আপনার ফাঁকা লাগাইতে পারে না পুরানো তিনতলা বিল্ডিং ইটা খেয়ে পারে কোন আল্লাহ আল্লাহ হাম জুড়ে কইও আল্লাহর এক নাম বেটাগিরির নাম ইকান আল্লাহ আর 99টা হইল গুণবাচক নাম আর একটা হইল আল্লাহর আসল নাম হইল আল্লাহ আপনারা অনেক এমএলএ আসবে এর নাম কিটা রানা এমএলএ আসলে রানা না তার নাম হলো আনোয়ার হোসেন বেকেনো দেখা রানা কোন নাম তার দুই নাম আমার আল্লাহর এক নাম হইল জাতি নাম আল্লাহ আর বাকি 99টা হইল কিটা
গুণবাচক, একটা দিয়ে আল্লাহ খাবায়, একটা দিয়ে আল্লাহ সম্মান দে, একটা দিয়ে আল্লাহ দম দে। রাইজিনা করিয়া আইছো, আল্লাহ আইপনে বাহরছে না, ই নাম হইল সত্তা। সুবহানাল্লাহ। আর নাম হইল রাজ্জাক, মজুরি রে খালি রে। আর নাম হইল কাহার, কিয়ামতের দিন ফিতলো চোখ বানাইবা। ও ইগুইন্দি জমিনও আল্লাহ খাবায়। গেলাম না 4 নম্বর আসমানও, 4 নম্বর আসমানও উঠার মাঝে আমার সংকেত হইল, দরজা খুলো। বলে খেয়ে তুমি, বলে আমি জিবরাইল। বলে একলা না লগে খেয়ে, বলে লগে আমার লগে আর একজন। দরজা খোলা হইল, 4 নম্বর আসমানও যাওয়ার বাদে আর একজন নবী ভাইলা, এনার নাম হইল হযরত হারুন আলাইহিস সালাম। কিটা না? হারুন আলাইহিস সালাম। শেষ দিকে গেল, 5 নম্বরও গেল, গিয়া ভাইলা আর একজন ইদ্রিস আলাইহিস সালাম। 6 নম্বরও গিয়া ভাইলা আর একজন মুসা আলাইহিস সালাম। 7 নম্বরে আর একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সব গেট ভাড়ে দিলাইছেন। 6 নম্বর গেটে বড় ব্যারিকেড লাগাই। কিটা লাগাই? ব্যারিকেড লাগাই, নিকাল লুয়া মজবুত। অন্দরে গেল, গিয়া আজিলা বাইতুল মামুর। কিটা? সিদরাতুল মুনতাহা বাড়ি দিয়া বাইতুল মামুর, বাইতুল মামুর বাড়ি দিয়া আরো তুলে আগে গেলা। গিয়ালে জিবরাইলে বলে, আল্লাহ নবী আমি আর পারতাম না। আর সামনে দিকে গিয়া আল্লাহ নূরের তো জ্বলি আমি জিবরিলের 600 ডান্না জ্বলিয়া পুড়িয়া মরি নাই মুদিয়া। আমার দ্বারা সম্ভব নয়। अगर अक्सर मुझे बरतर परम करूंगे तजल्ला बसूज परम। ओ होइद्रा शेर दिया होइद्रा, अगर अक्सर मुझे बरतर परम करूंगे तजल्ला बसूज परम। अगर नबी আর এক চুল বরাবর আমি আগে গেলে আল্লাহ নূরের তজল্লি আমি জ্বলিয়া পড়িয়া মরিয়া ছাই হই জিমুগিয়া। ওই সময় আল্লাহ নবী কইলা, রে জিবরাইল, রাত 12টার সময় কোন বন্দিরে একলা রঙির গাড়ির পয়েন্ট ভালো যাইতো নাই, আর তুমি কিলা আমার এমে জায়গা ফলাইয়া দাঁড়াই গিয়া। আল্লাহ নবী জিবরাইলে কইলা, ও আল্লাহ নবী, যে আল্লাহ এনো ফালানি লাইরা, ও আল্লাহ তোমারে আরো হান গাড়ি আনিয়া দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল আই গেছেন, নবী যে চোখ খুলিয়া দেবেন, আরো স্পেশাল 2000 ক্যাপাসিটি গেল একটা প্লেন আইছে, এটার নাম হইল রফ। এটার নাম কিটা? এটার নাম কিটা? রফ। বুঝছনি? ও এখানে আইছে, এখান 7,500 ক্যাপাসিটি। আল্লাহ সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন এখানে তুললে এর মধ্যে অবশিষ্ট জায়গা রইব। অত বড় এক সুয়ারি আল্লাহ দিয়ে আল্লাহ নবীরে কইলা, ও নবী কামিং, আইও আর বেশ লেট করিও না, খানো আইতা। সুম্মা দানা ওয়া তাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আরশ ইস্তাওয়া। আল্লাহর আরশ সিংহাসন দেওয়া হইল, যেটার মাঝে আল্লাহ তাই নিজে আছেন। ও সিংহাসন দেওয়ার বাদে রফ থামিছে। আল্লাহ নবী রফ তমে লামতা, আল্লাহ নবীর জুতা মুবারক রইছে পার মাঝে। আল্লাহ নবী উঠে উঠে জুতা খোয়ানি লাগাই দিছেন গিয়া। আল্লাহ কইলা, জিবরিল, আমার দুস্তরে হইও তাই জুতা মান খোয়াইতা না। আল্লাহ নবী কইল, গো আল্লাহ, মুসা আলাইহিস সালাম কই তোর পাড়া উঠার সময় জুতা লইয়া উঠা দশলা, আপনি যে চেংড়ি দিছেন মুসা বেউস হই গেছেন গিয়া, আর আমারে আপনি কই জুতা লইয়া আইতাম কারণ ঢাকিতা। আবার আল্লাহ কইল, গো নবী, ইব্রাহিম খলিলুল্লাহ রে আমি লকব দিলাম খলিলুল্লাহ, যেই আল্লাহর লগে আগে বন্ধু আল্লাহ করই, এনার নাম খলিলুল্লাহ। আর আমি আল্লাহ যার লগে বন্ধু আল্লাহ আগুয়া করি, এনার নাম হইল হাবিবুল্লাহ। ফুড়িয়ে যদি ফুয়ার লগে যদি লাইন লতায়, আর বাজে যদি দরবার লাগে, তো ফুয়াই উঠে হয় তুই নাকি আমার বন্যার সুতান হইল না, হই না। ও আমার আল্লাহ কইলা, ও হাবিব, তুমি চিন্তা করিও না, তুমি ভয় করিও না, টিমিডলি তুমি ভয় করিও না। ইব্রাহিম খলিলুল্লাহ আমারে বন্ধু বানাইছেন, তাই না আগুয়া বন্ধু আল্লাহ করছেন, আর আমি আল্লাহ যারে আগুয়া বন্ধু আল্লাহ করছি, এনার নাম আমি তৈছি হাবিবুল্লাহ। ও যুবক রে পাইয়ান রে, ও যুবক মধুর বংশীর যুবক পাইয়ান, তোমরা তো ধরি হইয়ার ই দুনিয়া পিছে গুলে সবই আশারি কে লাগন, চোখ মুজিলে দেখবে কে আপন পে ভাবো। আতিনা ফি দার দুনিয়া মা হাসা, आतिना फी दार युकबा ना हसा, सैयदुल कौनैनि खत्मुल मुरसलीन, आखिरा
যাইয়া ডেপাইয়াই নহয় ই দুনিয়া কেউ পান্দিয়া রক্ত নাই তোমাদের একদিন দুনিয়া ছাড়িয়া যাইবা ঘর তুইয়া যাইবা বাড়ি তুইয়া যাইবা ছেলে মেয়ে সারা দুনিয়া জমিন তুমি তুইয়া যাইবা কিন্তু জানা রাখো আমার আল্লাহর কাছে যাইতে হইলে আমার আল্লাহর লগে কিছু লইয়া যাওয়া লাগে আল্লাহ আমারে দিছে ওয়ান টাইমের মাঝে তুমি টাইম পাইছো অপারর রায় কথা রাইতর মাঝে সব হলাও আমার আল্লাহ তোমার টাইম হায়াত কম দিছে অন্য অন্য নবীর কৌমরে আল্লাহ 300-400 বরস দিছে আমরা নবীর উম্মত হাইয়েস্ট 100 বরস এখন 100 বছর নি না 40 বছর আত্মান রাখিতে হয়েছে মধুর বন্ধের করিমুদ্দি হাই রাইট শাস্ত্র বাড়ি কি হয়েছে সৌদি বাড়ি ওই শেষ চাচা গাড়ি বাড়ি সবাই রইবে খালি ছেলে মেয়ে সবাই কান্দে এখানা ঘরে বসে ফুয়ে কান্দে ফুড়িয়ে কান্দে বেলো খাওয়াইয়ারে যা ও জান তুমি আইবাই নিবিরিয়া সোনার বাড়ি সোনার ঘর যাইবাইরে সারি আরে জান ও জান তুমি আইবাই নিবিরিয়া মায়ে খান্দই ভাইয়ে খান্দই আনাইয়া বিনাইয়া রে জান ও জান তুমি আইবাই নিবিরিয়া মধুর বন্দর পুড়ে গিয়া দিশায় স্বাধীন বাজার আন্নাইলে আপনার ও গাঙ্গুলি আন্নাইলে আমজুর ঘাট আন্নার সোনাবাড়ি ঘাট বারিক নগর আন্নাইলে খাবুয়ান মতিনগর হন্তনে পুড়িয়া ইয়াখান দেও বাবাজি আব্বা কিলা আমারে তুমি বলাইয়া গেলা আর আমার বাড়িতে যাইতো আমদের সিটা লইয়া ও কত যুবক গর্তনে বারোই যায় সকাল বেলা বিকালে সামলা গুদা মতি মুগার টিবার তলে আমাইয়া লাশ আইনি না সকালে ঘুমাইলে বিকালে উঠবার কোনো আপনার ক্যাপাসিটি নাই এই জমিনে আবার আমরা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই বাপরে তুইয়া ফুয়া যায় ফুয়ারে তুইয়া নাতি যায় না আপনারা মধুরবন সিরিয়াল আসেনি বলে খালি গুড়া তুলে যাইতাম হ্যাঁ বাপলা অলিয়া সাহরি বতরা জুয়ান জুয়া আবো সাহরি দৌড়াল হে গাড়ির তুলে আমায় মরছে ইনো সিরিয়াল আসলো নি বলে না 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 আমার আল্লাহর কাছে সিরিয়াল আওয়ার দিছ ডাক্তারের কাছে টুকন সিরিয়াল লয় 100 টাকা হইলে সিরিয়াল নষ্ট হই যায় বুঝলি না বেদার হইছেন আমি হক কথা মাতি আমি কিছু ড্যাম কি আর বুঝতেছি মানুষ হক করা মাটি এর লাগি আমার পিছনে বেজান সমালোচনা ফেসবুক ভিডিও বেজান দেখবা ও আমি ওই যার যত নাম তার অত বদনাম আমরা উঠানো তোমরা কিতা ওলাই না হয়ে যায় কাজী রবীন্দ্রনাথ কইছেন তারে ডাকি শুনিয়া কেউ যদি না আসে তবে একলা চলো রে হো অতরে ডাকি শুনিয়া কেউ যদি না আসে তবে একলা চলো রে জগজার ভাগ্য তার কিছুতে না টুটে ডুবিলেও তরি তার পূর্ণমাসী উঠে শিক্ষিত যোগ্যলা মানুষের চেয়ার তলে ফালাই দেও ফালাও তোমার ভাবারে ফালারা কিন্তু তার যোগ্যতা দিয়ে একদিন আবার চেয়ারও আইব আমার দুস্থ বুজুর্গ বাবা হল পাইয়াই নহল আমি দিকে যাই আসা গেলা 6 নম্বর আসমান দনে 7 নম্বর আসমান 9 নম্বর 7 নম্বর আসমান দনে আল্লাহ সিংহাসন আল্লাহ নবী জুতা খুলিতা আর আল্লাহ কইল নবী তুমি জুতা খুলিও না মুসা আলাইহিস সালামের জুতার বাড়ি লাগি আমার পা নষ্ট হয়ে যাব আমি তাকে দমাব দিছি ও নবী তোমার জুতার লই আমার সিংহাসনে উঠো তোমার জুতার বাড়ি লাগলে আমার সিংহাসন দৈন্য হইব সুবহানাল্লাহ আমার সোনার মদিনা হো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না হো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি হো বলিনি বলবো না বলতে পারি না আমার সোনার মদিনা জগৎ বুঝবে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব I can do not forget you I can do not forget you dear Medina go to Medina আমার সোনার মদিনা আমার
আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব আল্লাহ কইল, ও নবী, তোমার জুতা লইয়া আমার সিংহাসনে উঠো, তোমার জুতার বালি লাগলে আমার সিংহাসনটা দামি হয়ে দিব। সুবহানাল্লাহ। কে কইছে নিকান? আল্লাহ নবী আল্লাহর লগে কথাবার্তা বললা, 70 কথাবার্তা হইছে। এটা ডাইরেক্ট হইছে, পরোক্ষ না, পরোক্ষ ভাবে, ওপেন ভাবে আল্লাহর লগে আল্লাহ নবীর কথা হইছে। কে কইছেন পর্দার ভিতরে না, আল্লাহ নবীর মেয়েরা সশরীরে হইছে। সুবহানাল্লাহ। শেষ আলাপ হইছে গিয়া আল্লাহ নবী কইলা, ওগো আল্লাহ আমি যাইয়ার গিয়া। আল্লাহ কইলা, আইলা আমার বাড়ি দিতাই না দিকুনটা। বলে, ওগো আল্লাহ কিতা দিতা? বলে, নে তোমার উম্মতের লগে 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা গুণ লইয়া দাও গিয়া। আল্লাহ নবী রোজার নামাজ লইয়া গেছেন গিয়া। 7 নম্বর আসমান আই গেছেন, ইনো চেক নাই, সারা পুলিশ ঘুমাই গেছেন গিয়া। বিএসএফ, সিআইএসএফ, কমান্ডো, আর্মি, কনস্টেবল যতটা আছেন সারা ঘুমাই গেছেন। 6 নম্বর, 7 নম্বর, 6 নম্বর আসমানে হওয়ার বাদে দেখা যায় ইনোর ফারাদার দেন 1000 এই করবি বলে হযরত মুসা আলাইহিস সালাম এনতেন এই বড় গরম নবী কইলা, আপনি খানো গেছলা? বলে, আল্লাহর গেছে। বলে, তোমার আল্লাহ কোনটা দিছনি? বলে, আমার আল্লাহ দিছন আমার উম্মতের লগে। বলে, কিটা দিছন? বলে, 50 ওয়াক্ত নামাজ আর 6 মাসের রোজা। যেমনে মুসা আলাইহিস সালাম এই জন্যই মারছন, মারার লগে লগে কইন আবার তুমি যাও আল্লাহর গেছে গিয়া কইও তোমার উম্মত এইটা মারতা নাই, ইটা দিন লইবা বাড়তি, হায়াত লইবা বাড়তি, আর 50 ওয়াক্ত নামাজ কিলা পড়িবা, যাও তোমার আল্লাহরে কইও ঘুমাইয়া দিতা। সুবহানাল্লাহ। আবার অন্তনে গবে কি দইছেন? গবে আবার কি দইছেন? গবে আবার গিরিয়া গেছেন গিয়া হইলা, আল্লাহ আল্লাহ তোমার আমার উম্মতে বার্তা নাই। আল্লাহ কইছেন, কোন নম্বর গেইটে তুমি ঘুরিয়া আইছ? সুবহানাল্লাহ। 3 নম্বর গেইটে তুমি ঘুরিয়া আইছ? বলে 6 নম্বর। বলে, 6 নম্বরে ঘুরবাই না, বেতলা ক্যান্ডিডেট ইন্তনে ঘুরবা। কারণ মুসা আলাইহিস সালাম বড় গরম নবী। মুসা আলাইহিস সালামের 2টা খাসলত আসলো। এক খাসলত হইল তুতলাইয়া মাটিটা, আর একটা আসলো চুল চেগা। এখন পর্যন্ত তুতলার মানুষের গুছা বেশি বেশি না, চুল চেগা মানুষের গুছা বেশি। ও আল্লাহ কইলা, বুঝ হয়েছি আপনি 6 তনে ঘুরি আইছো। কইলা, যা 5 কমাইয়া দিছি 55 কত 40, 5 কমাইয়া দিছি 40। আবার আইসুন 6 নম্বর গেইট। আল্লাহ আবার মুসা কইলা, কিতা হয়েছে? কিছু মাইনাস হয়েছে নি? বলে, ও মুসা মাইনাস হয়েছে 5। বলে, 5 মানে আমার যাও হইতো নাই। ও আবার গেছেন কি আল্লাহর গেছে। আল্লাহ বুঝাই ইন্তনে বারবার টাইম রিটার্ন হইবা, যান টাইম প্যাসেঞ্জার বড় ভাব। ও আবার গেছেন ঘুরিয়া যাওয়ার বাদে আল্লাহ কইছেন কি আরো 5। ওলা 9 বার দিছেন ঘুরাইয়া 5 নং 45 ইয়াদ রাখিও। রোজা আইছে 1 মাস, রোজা গেছে 5 মাস কাটিয়া। নমাজ আইছে কত? বলে 545 ঘুরিয়া দিছেন। বাহরি উমদাতুল কারি আলা সরে বুখারীর মাঝে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচন সানা মিসা খাইলার কুনি দিবার কই দিবা, তুই দিয়ে কইছেন 550 দেখছ নি? ও ভাই ইন্ডোর করে রে তো বাস করি কে ঘর উঠিয়া দেবা বেদান্ত ভাই 12 আমার বিরুদ্ধে 12 কামিতা হুনাত নাই। আমি আমার সামনে দিয়া যাই আর নাই, আমি আমার সামনে দিয়ে যাই আর করে দিয়ে আমার দেখার কথা নাই। ও তাই আই নবলে খেয়াল করিও 550 সওয়াব। রোজা আল্লাহ দিলা 1 মাস, কমাস রোজা আল্লাহ দিলা 1 মাস। আইলা লইয়া আমার লগে লগে সকালবেলা যাইতাম আল্লাহর ঘরে নামাজ পড়া খেয়ে যাইতাম। আল্লাহর নবী খুব একদম ছুটিছেন মসজিদে নামাজও যাইতাম। যাইতে সময় আল্লাহর ঘরের দ্বারা যাইতে পাইছেন। এক বুড়া বেটিয়ে গে খালি খান্দিরি বইয়া নবীজি জিজ্ঞাসা করলাম, মাই তুমি খান্দ হেনে? বলে, আমি একজন এহুদি বেটার সকালবেলা দিয়া ব্রেকফাস্ট বানাই কিনা, ব্রেকফাস্ট নাস্তা দেখা আমি আটা মারিয়া তুলা পিঠা বানাইয়া দেই। আজ আমি ঘুমাই গেছিলাম, রাইটটা বড় শান্তির রাইট গেছে গিয়া। আমি ঘুমাই গেছিলাম আর শরীর আমার খারাপ। এখন যাইতাম আমার মালিক বড় গরম ইয়ারলে আমারে মার গোয়ান নাইলে গালিব। ও ডরে আমি খান দিয়া আল্লাহ নবী বইলা, তুমি খান দিও না, আমি তোমারে লইয়া তার গেছে যাইব। তোমারে যত গাইন দে আমি আমার ভিটিত লই, তোমারে যদি মারে আমার ভিটিত লই, তোমার বিনিয়া যত জিনিস লাগে আমি মুহাম্মদে আমার উপরে লইলি মুগিয়া।
আল্লাহর বান্দি পিছনে পিছনে আর আল্লাহর নবী আগে। আল্লাহর নবী হইলা গো মাইকুন বাড়ি বলে ও বাড়ি গিয়া ভাই যদি বাড়ির বেটা এহুদি বেটা খালি তৌরাত পড়ে, কিতাব পড়ে, তৌরাত কিতাব পড়ে। ওই সময় গিয়ে আজি 6,000 বাদে বেটিরে হইল তো লেটখানে বেটিয়ে হইল আমার শরীর খারাপ, ওই আল্লাহ খুব তাওদি দিল, জেঙ্গি দিল। আল্লাহ নবী হইলা রে বা তুমি বেটিরে তাওরাইও না, গালিও না, ই বেটিরে যত তাওরানি গালিয়ানি তুমি আমারে গালি দাও, কিন্তু এই বেটিরে গালিয়াইও না। উঠিয়া হয় তুমি গে তুমি খাই আর সে দিব তোমার আল্লাহর লগে কথাবার্তা করার কেসলাই তুমি মুহাম্মদ নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনি এটা কইছে ফরমাতে আল্লাহ নবী কইন্ডে আমি রাইত মাত্র গিয়া আইলাম আবু খেররে কইলাম না ইগে কিলা জানলো আমি খাই রাইত গেলাম গিয়া। আল্লাহ নবী কইলা ও ভাই তুমি কিলা জানলাই? বলে জালিকা মাসালুম ফিত তাওরাত ওয়া মাসালুম ফিল ইনজিল। তাওরাত কিতাবে কইছে আখেরি জামানার নবী একজন আইবা, আমি রাজর রাইত আল্লাহর লগে কথাবার্তা করিয়া আইয়া সর্বপ্রথম একজন বেটি মানুষের সুপারিশে তার মালিকের বাড়ি যাইবা, ও এই নইবা আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। যেমনি উঞ্জা উঞ্জা হইছে দেহা আদা দেওয়ার লগে লগে হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী মসজিদ ইয়া আল্লাহ আমার তো টাইম হয়ে গেছে না। জি না জি না, টাইম আমার হয়েছে 9টা হয়েছে, শুধুইছেনি আমার ঠিক টাইম হয়ে গেছে, আমার করে খেয়ে লইয়া কথা নেই বুঝছেনি। আর ইনশাল্লাহ আমার আবু ওয়াজ তো সারা রয়েছে, 3 বার হবে, 1 বার রয়েছে, 2 বার রয়েছে। ঈদ এইভাবে ঘটনা পুরানি যায় যদি আবু 1.5-2 ঘন্টা যাইব। আর আমার টাইম কারণ সভাপতির আদেশ, আজকুলিনের সভাপতি সুপ্রিম পাওয়ার লিয়ে হয়েছে, জেলা সভাপতি সুপ্রিম পাওয়ার, ম্যাজিস্ট্রেটের সুপ্রিম পাওয়ার, ফুটবল খেলার রেফারি সুপ্রিম পাওয়ার। হে যদি আউরি কই প্ল্যান দিতে মানা লাগবে না, আপনার লাগে এর লাগি আর আমার টাইম বাড়াইও না, আমি বেমারি মানে সবাই না। আজ 27 বছর হয়েছে মার্কেটে ওয়াজ করিয়া, বুঝছো নি, 27 বছর ধরে ওয়াজ করিয়া। তো আচ্ছা 10 মিনিট করিলেন মেজরিটি মাস গ্রান্টেড। সুবহানাল্লাহ। আমি কিছু ইংলিশ মাঝে মাঝে ভাবি বেদার হইতে আমি এবার তার মানে আমি তো ইংলিশ ওটা আমি এমনি হিস্ট্রি নিয়ে দিয়েছি, বুঝছেন। তো কোন সময় ফোন ফেসবুকে দেখি তাই মুফতি হইলা কোন দিন, ডবল এমএ লাগাইলা কোন দিন, বুঝছেন। আল্লাহ তারে ও তুমি তো আরো দেখি আর আমি এটা বুঝি ওই তোমার দেখিও হইয়া তো বেলেটিটি বাড়া নিতে রায় বুঝছেন। জি না নিচে না আপনার হ্যাঙ্গিং ফাইন্যান্স আটকাই দিছে, বুঝছেন। তুমি সরে আল্লাহুম্মা ও আমি এখানে বিকম দিনের বসান وعلى آله اللهم صل اجربنا وعلى آل سيدنا। সারা কথা মানিলে আমি মানুষ বুঝা ইস্তার করছি মাত্র একটা ফোক দিয়া করছি রাস্তা, আর আরো জায়গাতে আসলাম ইনো খাইছি না, আর ইনো চা খাইছি, মানে পেট্রোল নাই, কিনা নাই পেট্রোল নাই, মানে এমনি তো মোটর বাস মারবো না, বুঝছেন। তো আচ্ছা আমি আর 10-15 মিনিট ধরবো আপনারা কথা। তো মেরাজের ঘটনা শিকার পাইলি বা খালি মোবাইল যদি যেগুলো চালাই মোবাইল লোকে কিতা হয় আর ইয়ে কিলা বন্ধু আমার রেডিও, বন্ধু আমার স্টুডিও, বন্ধু আমার টেলিফোন, ওয়ারলেসে খবর আনে বিনা কানে কেশন। ও মোবাইলের ঘটনা যদি আন্দাজ লাগাও, আমজুর ঘাটন করিমর কুড়ি বিয়া দিছ আপনার কিটা সোনাবাড়ি ঘাট, আর নাইলে আউলিয়া বাজার, আর নাইলে রহিমর দোকানো, আর না খাবিউরা, আর নাইলে আতাল মসজিদ।
উদাহরণ সিদ্ধান্তি বানরাম হাসিবুর মাল্লায় ফুড়ি বিয়া দিলায় রাত 12টার সময় ফোন লাগাইলে ফুড়ির গেছে ফোনে ধরে ধরে নিনা না কিন্তু দুনিয়ার মাঝে একটা জায়গা মোবাইলেও ধরে না ফোনেও ধরে না ইমো যায় না মেসেঞ্জারও যায় না ভয়েসও যায় না টেলিফোনও যায় না ল্যান্ডলাইনও যায় না কোনটা যায় না এই জায়গার নাম হইল খবর এই জায়গার নাম কি খবর কোন কতই না হানি ও শান্তিগ্রামের ন বিলবারের আছে না বড় মজা খানা ও অন্য আছে না আমি মাঝে মাঝে আইজন যা তুদেছি নি ও অন্য আছে না হয়ে যায় একটা দিন তোমাদের বাপর লোকে ফোনে মাতিস নাই কি কি লাগে একটা দিনও ধরে না ফোনে কোনো খানো যায় না কোনো খবরের মাঝে টাওয়ার নাই নেটওয়ার্ক নাই ও যুবক পাইন যে ও মেরাস্তনে আল্লাহ আমরার লগে নমাজ আনছেন কিতা আনছেন আল্লাহর নবী হলো কিতা আনছেন নামাজ আমরার লগে নমাজ আনছেন আমি হাদিস পড়িলাম আপনারা সম্মুখে আমার আল্লাহর নবী ফরমায়না সালাতু মেরাজুল মুমিনিন আল্লাহ 3 বার বান্দার লগে ভিডিও কলে মাত্র 3 সময় খসময় 3 সময় আল্লাহ বান্দার লগে ভিডিও কলে মাত্র এক নম্বর টাইম হইল যে সময় বান্দা নামাজও লাগে লগে লগে আল্লাহ আর মধুর বান্দার করিমউদ্দিনে ভিডিও কল আরম্ভ হয়ে যায় সুবহানাল্লাহ আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা বন্দা তখন নামাজও লাগে সিজদার জামে মসজিদও লগে লগে বন্দা ফুলচিরাতর ফুলহড়া সামনে তার কিতাব বলে সামনে আল্লাহ না সামনে আল্লাহ পিছনে আজরাইল ডাইনে বেশ ভগবে দুজক ফুলচিরাতর ফুলের উপরে বন্দা যে সময় কয় আল্লাহু আকবার কই হাত বান্ধিয়া বন্দা নাবির উপরে হাত বান্ধি যায় লগে লগে আল্লাহ কই তোর টাওয়ারে আর আমার সিগনালে ভাইলিছে সুবহানাল্লাহ পাইলাই না কই যায় আল্লাহ আর বান্দা কি দাও বলে ভিডিও কল আরম্ভ হয়ে যায় যত সময় পর্যন্ত আল্লাহ নবী ফরমায়েন আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু আল্লাহ কই না বান্দা তুই আমারে দেখরেনি আমরা আল্লাহরে দেখি ও সান দিলে জানি আল্লাহরে দেখলাই না আমরা আল্লাহরে দেখছি না আল্লাহ হুজরা দেখ তুই আমারে দেখরে না বলে না তে জানা না কি আমি তোরে দেখি আর সুবহানাল্লাহ আল্লাহ দেবেন আল্লাহ দেখলাম জয় আল্লাহ দেখোই খালি মনে করো নি মুখ দিতে মনে আল্লাহ দেখোই না আমরা লগে 2টা সিসি ক্যামেরা সুবহানাল্লাহ ওরা 2টা ক্যামেরা ডাইন বাজু একজন ফরিস্তা বাম বাজু নিয়ে আসুন নানি দুইজন অনলাইনে দিনে রাতে ঘুমে বসাকে আমরা লগে আসে কোন সময় বান্দা নফল নামাজ পড়ে কোন সময় চুরি করে রাত 12টার সময় কোন সময় গাড়ির সিবাতে রাইয়া মদর বোতল লাগাইছে মুখ লগে লগে ডাইন বাজু কইন আল্লাহ আবার বোতল শেষ করছে না আমি তার গুনালে কি আর না এনরে বই তুমি কিতা হটায় বলে তুমি জলদি লেখা লাগাই দাও আল্লাহ এনরে বই দে অপেক্ষা কর আল্লাহ তার বান্দার লগে মায়া আছে নিনা না আল্লাহর মায়া থাকার কারণে ভাই নামাজ নাই বাড়ি বাউন্ডারি নামাজ নাই বাড়ি তিতালা নামাজ নাই শোরুমের মালিক নামাজ নাই গোডাউনের মালিক আল্লাহ বানাইছ ও আমার আল্লাহ কইতারে বান্দা তোমরা আমারে হিসাব দেওয়া লাগতো না তোমরা যে সময় নামাজ লাগো আমি তোমরা লগে ভিডিও কল আরম্ভ হই দেই যে সময় আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমরা লগে ভিডিও কল আরম্ভ করি দেই যে সময় বান্দা কুরআন তিলাওয়াত লাগে আল্লাহ কইনা আমার বান্দার লগে আমি ভিডিও কল আরম্ভ করি দেই ও 3 সময় আল্লাহর জিকির ও ভিডিও কল নামাজ ও ভিডিও কল কুরআন তিলাওয়াত ও সামনে রোজা মাস আনিনা না হয়ে যায় আমরা রোজা মাস বেশ করে কোরআন শরীফ পড়িতাম না কোরআন শরীফ পড়া সব আছে না হয়ে যায় যারা পড়া জানো না আরেকজনে পড়িতা তারও বইয়া তান পড়া উনিও আল্লাহ তোমারে সওয়াব দিবা হোক সুবহানাল্লাহ আমি দিকে টাইম না পাইয়াই না বললে নামাজ হইল মুমিনের মেরাজ নামাজ হইল কিটা মুমিনের মেরাজ আল্লাহর নবীর মেরাজ হইল আরশে আজিম আর আমরার মেরাজ হইল সিজদার মসজিদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজে যে সময় লাগি আমরা তখন আমরা মেরাজ আরম্ভ হয়ে যায় ও মেরাজ তনে আল্লাহ নবীরে আল্লাহ নামাজ দিছে উম্মতর লগে আর আমরা নামাজ হইল আমরা মেরাজ হইল গিয়া নামাজ যেকরা দুনিয়া পড়ে না এরারে আল্লাহ 15টা শাস্তি দে হোড়া দিগো দুনিয়াত 4টা মরতে 3টা কবর 3টা আখিরাত 8টা এই দুই বলি আর আমার সাবজেক্টের উপরিয়া দুনিয়া থোড়া 4টা
নমাজ যারা পড়ে না এরা চেহারা মরি যায়, কি হয়? চেহারা মারা যায়। বেনমাজি মানুষের চেহারা মরি যায়। 2 নম্বর হইল যত রুজি করবো তার বরকত নাই। যত উন্নত মানের অরুতা বড়াইব কোনোদিন আওলাদে তারা চাইতা নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইব, ইকে চাকরি দরিয়া যাইব গিয়া তোমার গুয়াহাটি টাউনো, আর তোমার তাঙ্গে অন্য বাড়ি পড়তে পাইব 5,000 টাকা বেটি রাখিয়া পাইব। আমার মাইক তো রাখে না বেদার পাই আমার মতে না, বেদারও তো হইবে। আপনার তো সাবজেক্ট জানা, আমার দেওয়া হয়েছে মেয়েরা হইল ভিতরে নমাজ ওলাই না হইতান বেটিয়ে করে রাখিয়া দিয়ে আমি মায়ের খেদমত করি। আর না তো হইব বৃদ্ধাশ্রম, কি না বৃদ্ধাশ্রম নিয়া দিব। ও মা বই নহল তারা ফুয়ার বই আইসো সিধু খান্দি, ও বেটিরে আমি কইয়া বাড়ির মা বাপ তুই আইসো, পরের বুড়িরা তো তোমার মা বাপ, আর সিলভার মানে তুমি আইসো করি মনগা রহিমর লগে আইয়া ভাইসো বুড়া বেটা তোমার শ্বশুর শাশুড়ি, ও দুইয়া দণ্ডে মা আর বাবা মনে করিলা আর কোনদিন খেরোর মা বাপ বৃদ্ধাশ্রম যাওয়া লাগতো না। সুবহানাল্লাহ। মা মনে করি দাও, তোমার যদি বা মারে তোমার বাইর বুয়ে যদি দুঃখ দে সিতম দে, আর মায়ে যদি ফোন মারি মায়ারুন ফুয়ার বুয়ে বড় সিতম দে, তুমি কই ভাই আমি খাই না আর সিনাই মুতাই রে সিন ভাইব আমি খার বুড়ি না। তুমি যে আদর বেটার মারে বাবারে কষ্ট দেয় তোমারে বিচার কে করতো, এর লাগি প্রত্যেক মা বোন তোমার বান্ডে কইয়া হরিরে মা মনে করি দাও, একবার তোমার মা বাবার বাড়ি তারা মই জীব দিয়া। যত আল্লাহ বানা শিক্ষিত এবারে মেট্রিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি দিয়ে এমএ ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স সাইকোলজি কমার্স ইন্টারেস্টেড নেট ম্যাথ কত নিট পরীক্ষা দাও আর উন্নত মানের শিক্ষা দাও। যদি দিনদারি শিক্ষা থাকে না বিএ এমএ পাস করলো কোনো যাতে মাফ হইতো না। আইএ পাস বিএ পাস দুনিয়ার সামান আজরাইলের কাছে তার নাই কোনো দাম। কুরআন পড়াও আলিম বানা ওরে মুসলমান, না জাতের সওয়াব হব হাসরের ময়দান। মসজিদ মাদ্রাসা হলো মসজিদ মাদ্রাসা হলো বেহেশতের বাগান, ওই বাগানে ফুটলে ফুল পাইবে গেরান। একটা ফুয়া যদি আলিম বানাও আবিদ বানাও বলা দিনদারি শিক্ষা দেও, সকালবেলা ফুকলা সানা খাইতে করি অঙ্গনাদি দেরায়, কেজি স্কুলে দেরায়, নাইটি স্কুলে দেরায়, নবোদয় স্কুলে দেরায়, ফুয়া শিক্ষিত হইব কিন্তু ই ফুয়ার দিনদারি থাকে না, তে কোনোদিন মা বাপে আরাম পাইতাই না। এবারে ছোট তো নেই মসজিদ পড়া নাই, ইগু দিলাইছে নিয়ে স্কুলে নবোদয়, ইকে তার বার পড়ার মধ্যে দুই পড়া জানে না, কিতা হইব? মুখ দেখতে আমরা কিতা বলি কুল্লু নাফসিন যাইয়া হইব ম্যান ইজ মর্টাল, কিতা হইব? বাবার মুখে দিয়ে যাইয়া হইব ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, বাবা মরছেন আমিও মরবো মাও মরবা। না দিনদারি পড়াই কাইবা ওলাদ রে ভাই আই নকল রে। মসজিদ আইতে আমি এবার রোজা মাস আইলাম সিদ্ধার মসজিদ আইয়া দেখলাম 2টা হরুতা এতে কাজ করছেন না এরে তুলা যদি এই ঠাঠাটা দিয়ে দিই তুলা যদি হবে না। ও মসজিদে আমি রোজা সেদিন আমার মাদ্রাসার কারণে আসলাম, আইয়া দেখছি কম বয়সী হরুতা 2-3টা এতে কাজ করতরা। ও যে কম বয়সী হরুতা কিন্তু আইয়া নমাজ পড়ে ইতালিতে নমাজ পড় নাই, আমার আল্লাহর গোডাউন খালি নাই, আল্লাহ সুপার হওয়া সুবহানাল্লাহ। কোটি কোটি হরুতা আপনারা খবর লিয়া দেখবা মালয়েশিয়া সরকারে বাধ্যতামূলক আইন করে লাইছে কোটি কোটি হরুতারে মসজিদে লগে আনা হোক সুবহানাল্লাহ। কি হরুতায় বাপর লগে আইয়া নামাজও সইদা দেয় যদি উজু পড়েও না যদি এইগুর সইদার বিনিময়ে যে সওয়াব পাইব আল্লাহ তার মা বাবার নামায় আমলও দিলেন হোক সুবহানাল্লাহ। আমরা তার স্কুলে যেমন জানি মিড ডে মিলের চাউল আইতো বলিয়া হরুতার অ্যাকাউন্ট নম্বর নাই দেখিও মাস্টার বলে কই তোর বাপর অ্যাকাউন্ট নম্বর আনিস হইবি না হয়ে যায়। দুরশরী পড়া আমার মালান সাহেবের মায়া আছে ওইটা চা খাইলো আমি বেশ খাই না, আমি বিরতি ইনফেসিন চা আমার গাড়ি কেন দূরে পড়ো না আল্লাহুম্মা
बारे रबियुल अव्वल के हो आया दुर्रे यतीम नबी जी अल्लाह अल्लाह ला इलाहा সব সময় আল্লাহর জিকিরটা করিও বুঝছনি আল্লাহর জিকিরে খিদা হয় বান্দা যে সময় বান্দার জিকির মারে ইন্না ফিল জাসাদি মুদাগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওহিয়াল কলব দার জঙ্গার মিঠে বালি লাগাইয়া পিলর মাঝে রেডি টান মারার বাদে দার জঙ্গার মিঠি যায় ও সিরুয়ার যুব ও সিরুয়ার মুরব্বী হলডে সারা বছর গুনাহ করলাই কলবর মাঝে মরিচা পড়ে গেছে জঙ্গার পড়ে গেছে ইনো বালিয়া রানি যায় না ভাতরা হারানি যায় না রে তারানি যায় না ইনো ইনো জিনার জঙ্গার মদর জঙ্গার আবার জঙ্গার ট্যাবলেটর জঙ্গার বিভিন্ন ধরনের পাপর জঙ্গার তোমার ভিতরে ও আমার আল্লাহ কইতা বান্দা সব সময় আমার জিকির করিও কারণ আমি তোমরা সিংহাসন হবা আল্লাহ এক দেই আর শয়তান আর দেই বলেন না আল্লাহ আমরা সিংহাসন নানি আর শয়তানও আছে নানি আছে নানি আলী আর শয়তান জামিসুল আলা কলবে বনি আদম বুখারী শরীফের হাদিস শয়তান অন্য আছে যে সময় আল্লাহর জিকির আরম্ভ হয় শয়তান তখন আরজুল গাটুরা দৌড়িয়ে যায় গিয়া আর আল্লাহ কই তুই নরি গেছ তখন আমি ন আছি আমার বান্দার কলব আমি পরিষ্কার করে দিলাইয়া ও সব সময় আল্লাহর জিকির মারিও গাড়ি চালাও ফ্লাইট চালাও যে কোনো জিনিস চালাও অটো চালাও রিক্সা চালাও টুকটুকি চালাও টুকটুকি রিক্সার রঙ ধরো আর লা ইলাহা লা ইলাহা দোকানদারি করো আর কেশের উপরে হাতে রাখো আর মনে মনে হো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যুবক ভাইয়াইনুল বললে আমি হাদিস পড়িলাম আল্লাহর জিকির তোমরা করিও আল্লাহর লগে মায়া লাগাইতে হইলে আল্লাহর জিকির করা লাগে দুনিয়াতে ওরম যদি বেশ করে গুণগান গাও হে তোমারে মায়া করি ফাম খাবাই বনি না না মান আহাব্বা ওয়া মান আকসারা ইউযকুর মান আহাব্বা ওয়া মান আকসারা ইউযকুর যে যারে বালাবা তার ইয়া যে বেশি করে নানি একদিন ফানে কো খাবাইয়া দেখে হইব না ও বাড়ি করিমর ফুয়াগু বড় বালা কিতে হইছে না ওদিনু ভাইয়া ফানে কো খাবাইছে ও জানিনা না ও আল্লাহ নবী ফরমাইতা মান আহাব্বা ওয়া মান আকসারা ইউযকুর যে যারে পালাবায় তার গুণগান বেশি গায় যুবক ইগান খার কর ফজলে কো খার কর अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है कमल किश्ती नमाज़ेरी फंजेगा फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना इकानो यो हमारा अल्लाह गोटे बयाई नहर अल्लाह गौर बनाइए अल्लाह जन्नत गौर बनाई ना ये जुगे कौन बनाई ना বাদশাহ হারুন রশিদের বেটি একদিন তার বেটির নাম কি হলো জুবাইদা জুবাইদা একদিন হারুন রশিদ কইলা ও স্বামী অত টাকার মালিক তুই আর আলী বললে ওয়াজা হইছে যে আল্লাহর ঘর বানাইবা আল্লাহ সন্তানের লগে ব্যস্ত ঘর বানাইবা ও স্বামী যা তুমি আমার প্রাণের স্বামী গো আমি যেটা হই তুমিও তা মানারে বাসামি আমার এখন আবদার হইল এখন মসজিদ বানাও আমার নামে যেখানে খেরোর পয়সা লাগে না খালি তুমি পয়সা দিতা আর খেরোর পয়সা না তো আল্লাহ আমার লগে বেশ বানাইবা খেরোর লগে না বাসা আরো রশিদে কইলা ও এর লাগি বেটিন যা খালি মতলবি তারা স্বার্থ ছাড়া ভাড়া মারে না ওই সময় কইলা ও স্বামী কিতা হতাই বলে ও বিবি তুমি আমার কিতা বিবি তুমি আমার জীবন সাথী তুমি যারা আমার খাবার নাই ও বিবি তোমার কথায় আমি মসজিদ বানাই মুখে আমার পয়সা ঘুরাইতাম নাই লগে লগে কইলা বিবি জুবাইদা তুমি আমার স্বামী মারহাবা থ্যাংক ইউ ওয়েলকাম ভেরি মাচ লগে লগে দিলা কানে বানানি আরম্ভ হইল মসজিদ
বাদশাহ হারুন রশিদে দেন টাকার দোকান সারা দেন মেস্তইরে বানানি আরম্ভ করে মেস্তইকে কইলা কেউরো পয়সা ফুরাইতাম না আমার বানাইতাম আমি আমার বিবি যাইতাম ব্যস্ত আল্লাহ ব্যস্ত ঘর বানাইতাম মেস্তইরে ঘর বানায় মাঝে মাঝে বিবি জুবাই যায় আর বাদশাহ হারুন রশিদ যায় আপনার স্টোরিজ করার ভ্রমণ করার কেমন কেমন আগাইল দেখতে দেখতে মসজিদ ঘুরা হঠাৎ একদিন মেস্তইরের জানো আইলো বড় সদমা আইরা এত সুন্দর ঘর বানাইলাম এখানোর বিনিময়ে আল্লাহ বেশ দিবা বাদশাহ হারুন রে আর আমি বানাইলাম কষ্ট করি আমার চিন্তা নাইনি ও মেস্তইরে মনে মনে টেকনিক কাটাইলো তার যুগালিরে হইল রে তুই বাদশারে কইস না কেউরে কইস না আমার দাদার আমি তিনটা ইয়াকুত ফাতর আমার বাপে তুইয়া গেছলাম আমার দাদা ফইর দাদা লাক্কর দাদা মক্কর দাদা সক্কর দাদা তুইয়া গেছলাম আমরা লাগে ওদিন খাইয়া আসিতাম আমরা ওগুইনা নিয়ে এক পিলার অর্থ তিনও হারাইলে আমরা মসজিদও শরীক কই দিমু গিয়া ওই মেস্তইরে আর যুগালিছে পরামর্শ করি লইছেন গিয়া ইকান জানে না বাদশাহ আর তার বিবি এসে জানে না বাদশাহ আপনার বিয়ে জানাই না বানানির মধ্যে শেষ যেদিন পর হ্যান্ড ওভার করতাম মেস্তইরে হ্যান্ড ওভার করতো মালিক রে মেস্তই আইসে আমার সারে রইল মাতিও না বাবা এর মাতিও না কন্টিনিউ ওলা সিল্লানি অক্টোবরের 3 তারিখ থেকে আরম্ভ হয়েছে আর 16 ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ আছে এর বাকি বাংলাদেশও মারিয়া আইছি গিয়া পূজাইও মারিয়া আইছি আমরা লোক যে এখন সিল্লানি বেশ ভালো লাগে না চিল্লাই না উল্টা ও যত অনুমতি রইবে মানুষ হইবে একদিন বলা মানুষ রইবে তো লাইন না বলছেন হ্যাঁ ও ফোলা গরু তো ও আল্লাহ মাতিও না মাতানোর অফার আই গেছি গিয়া বাদশাহ হারুন রশিদ আর তান বিবি রেখেছে আনিয়া মেস্তই রইল বাদশাহ যাফো না ও নেও মসজিদ বায়োডাটা ও নেও তোমার সারা টাইমিং সারা এখন আমরা টেকা দেও বাদশাহ হারুন রশিদে কইলা বড় সুন্দর মসজিদ বানাইছ আমি তোরে 50,000 টাকা গিফট দিলাম আমি খুশ হইয়া মেস্তই গেছে বাড়ি বাদশাহ ঘুমাইছে ঘর বক্সালাম ঘর মাঝে রাইত আল্লাহ স্বপ্নে দেখায় বাদশাহ হারুন রশিদে আল্লাহ বেশ দিলাইছে বাদশাহ হারুন রশিদে ব্যস্ত আমাইছে বাদশাহ হারুন রশিদ তার বেটি লইয়া হামাইয়া গুড়ার বাদে খরকে ইয়া কয় আর রুম রইছে হরুম হামাও না বাদশাহ হারুন রশিদ আর তান বিবি গেছেন হরুম যাইতে সময় তখন রুমের উপরে লেখা আব্দুল আহাদ বাদশাহ হারুন রশিদে কইলে আমি ঘর বানাইলাম আল্লাহর নামে আল্লাহ আমার লগে বেশ বানাইতো এখন দেখি আমার নামে টাকা খরচ আমার মসজিদ আমার এক রুম আর আরো রুম দিলাইলা আমার টাকার আরো গুণ নাম নি হওয়ার লগে লগে বাদশাহ হারুন রশিদ ঘুমোতনে হজা গইলা বিবিরে কইলা রে বিবি আমরা ঘর বানাইলাম আল্লাহর আর ব্যস্ত আল্লাহ দিত আমরা রে এখন দেখি ব্যস্ত রুম দোকান আমরা নামে এখান আর আরো মানুষের গুণ নামে এখান ইগুন নাম লেখা আব্দুল সামাদ এখন হোসেন আব্দুল সামাদ নামে আমরা গাঁওতে আছে মসজিদ আছে সুন্দর বাই নামাজে জামাতে কিছুই নাই মৌলা বড় মিলিয়া খাই মসজিদ খালি ইমাম নাই ও যুবক বায়ান দে বাদশাহ হারুন রশিদ তার বিবির লগে শেয়ার করে গো বিবি যান ব্যাপারটা বুঝলাম না একটা বেশ আমরা পাইতাম দেখি আরো গুণ নামে বেশ ইগুন নামও লেখা দেখি তোরা মেস্তই ঘুরে খবর দেও চাই বেটিয়ে মেস্তইতে খবর দিছে ইমার্জেন্সি কলটাই বেটো কল মারছে কোন নার ভাইয়া কোন লগে লগে মেস্তই রাইছে আইয়ার লেখই লোক ঘর বানাইতে কোনো 2 নম্বরই খরচত নি ইকে জানার ডরে খাওয়াতে ফেরালাই চলাইন খাবার লাগাই আমি হলো ওবাই আইলাম আপনারা দেখতে তুই আইয়ালে আমার সদর থানাত নিয়ে তো কোনো পুলিশ 2-3 জন বাঙ্গার পারো সাসুকা ভাইয়া উঠে নয় হুজুর বেদান আপনার ওয়াজ নেটো দেখি কিন্তু চিন্তা হলাম মানুষ হয়ে তারা আপনার ওয়াজ নেতে একটু চিন্তা হয়ে যাইব বুঝছেন সুবহানাল্লাহ না আমি একটু ফুর্তিবার মানুষ নো চিন্তা ডু ফুর্তি ওলাই না 2 দিনের দুনিয়া আল্লাহর কাম করো আছি আর টেনশন কিটা খাও লো বিন্দু আল্লাহর কাম করো আল্লাহ কইছে টেনশন করিও না আমারে তারা নিয়ে সাসু ভাই আমার মসজিদের সবে করে নিয়া দিলেইলা সুবহানাল্লাহ না ও যুবক ভাইনে বাদশাহ হারুন রশিদে কল করার বাদে আইলো ইগে খাফা লাগাই দিছে ওলা পুলিশ দেখি আল্লাহ আসামি জেলা খাবাই ওলা 100 কি আল্লাহ কে ভূমিকম্প দিতে খাবে বাদশাহ বেটিয়ে হইলা খাবিস না খোসাই না সা কথা গান হো কিছু মায়া না করলে করতে পারে না আল্লাহ না মায়া না হইলে করতে পারে ও কথা দিয়া কথা লয় দুষ্ট লোকের মিষ্ট কথা হ্যাঁ দেখে বেশি মিটা মাত মাতে ওকে আইকালা বাহাদুরা ওলাই না
ও তোমার বাসার বেটি ওই দেখো চিন্তা করিস না আমি আছি আমার সামনে বাসা তোর উপরে হাত তুলতে নাই হক কথা হইলা সাজাদি এত সুন্দর ঘর বানাইছি আর আলিমগনে আওয়াজ হরয় বুঝাইনি বরাবর বুঝিয়াও তো বুঝলাই না রে বুঝলাই মরণ বোর আলিমগনে আওয়াজ হরয় আমরা বুঝি না আর বুঝবো মরণ হলে মরণের পরে বুঝিয়াও আমরা খাম হইতো নাই কবরে যাওয়ার হলে যদি আল্লাহ ডিগ্রিয়া দিলা বুঝো আমরা লিখবে একটু অভিজ্ঞ চির ও হইলা তুই চিন্তা করিস না আমি আসি বাসা করে চিন্তা করতা না হইলে বাসা বেজার হইয়ে না আমার দাদার দাদা ফইর দাদা লাক্কর দাদা মক্কর দাদা আমার 6 সিঁড়ি আমলোর 3টা ইয়াকুত পাথর বড় দামি এক পাথর হয়েছে অর্ধ সিংহাসন লোয়া যাইব রে বাদশা আমার বাপে তুই আগে সইন আমার ফুয়াকে বেশিয়া হইব গরিব হই গেলে গিয়া কিন্তু আমার সিঁড়ি পর্যন্ত বেশা লাগছে না আমরা কোনদিন নামাজ ছাড়ি না সুবহানাল্লাহ আমার বাপেও বেশা লাগছে না দাদায় না ফুল দাদায় না আমারও না ও কইলাম বাদশা তোমার ঘর আল্লাহর ঘর বানাইটা ওখানে 3টা কুটার বেজর তলে 3টা পাথর হারাইয়া আমি শরীক হই গেছি গিয়া ও আমার দুষ আর কোনটা আসেনি বাদশা কইল রে ঘটনা তো বলাইছ তো তুই দিয়া আমি বাদশা পাইছি যে লাভে তুই নলা এখন এয়ার কন্ডিশন এসি রুম পাইছো সুবহানাল্লাহ অনেক লতিফিয়া একটা সময় মত বই ধরে পায় একজন যুবক মধুর বন্দর ইলাকুনো মার ফুয়া আসনি আল্লাহ টাকাওয়ালা বানাইছে নি আত্মান তুলো চাই মার লগে 5,000 বাবুর লগে 5,000 একজন যুবক আত্মান তুলো 10,000 টাকা দেনে বলে একজন ভাই মাশাআল্লাহ ভাই নাম কি আত্মান তুলো মাশাআল্লাহ দুইজন হাত তুললেছেন ও ভাই আত্মান তুলো উঠো সাইডে ভাই আমার লগে নো মায়ের দুয়া লও হে মুমি মায়ের দুয়া লও মায়ের দুয়া লও হে মুমি মায়ের দুয়া লও মা কেন এত দামি মা কেন এত দামি জানে না সকলে আল্লাহ আমার ডক্টর তনবীর আহমদ সাহেব আল্লাহ কইতে 10,000 টাকা দিলেছে আল্লাহ হায়াত তুমি বাড়াই দাও বেমার তুমি কমাই দাও অভাব তুমি সরাই দাও রিজিক তুমি বাড়াই দাও আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করিও আল্লাহ ডক্টর তনবীর ভাই মরার বাদে তান গবি তিয়ার নিয়াই করিও আল্লাহ আল্লাহ নেক আওলাদ দিও কোটি টাকা হ্যাঁ মাশাআল্লাহ 2 নম্বর 1 নম্বর তনবীর ভাই কুরআন শরীফের এক পারা থানা দিছি 10,000 2 নম্বর আশরাফ আলম ভাই 10,000 বিনিময়ে 2 নম্বর পারা আল্লাহ হায়াত বাড়ায় দাও বেমা জিও আশরাফ আলম সাহেব 10,000 আর তনবীর আহমদ সাহেব 10,000 দুইজন নানি ও ভাই 3 নম্বর কিরা নাম ও নাম কিরা আমার জুবাইর ভাই 3 নম্বর কুরআন শরীফ 3 নম্বর পারা তিনকার রাসূল বাদলনা আল্লাহ হায়াত বাড়ায় দাও বেমার কমায় দাও বাপ চলে দাও রিজিক বাড়ায় দাও কোটি টাকার মালিক দেখো ও বাবা হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশ দেখো মিশর জাদুঘর কায়না মাটি পোকা মাছি সবাই করে গিনা আমি কইয়া আচ্ছা আমার মনিরুদ্দিন লস্কর সাহেব 5,000 টাকা বাবার নামে আল্লাহ হায়াত বাড়ায় দাও আমার মায়ের দাও মরি গেলে রুখ খুশ করে দাও আল্লাহ মনিরুদ্দিন ওর 5,000 কোটি টাকার দরজা খুলে দাও আমার ভাই আব্দুল ইসলামী আপনি 10,000 নানি মাশাআল্লাহ কি জানো ও গেছে কি 4 নম্বর ভাড়া লামতানা আলুল মিল্লা ওয়াজ কমিটি সেক্রেটারি নাম ছিলেন সেক্রেটারি সাহেব নাম হোক রাজীব হোসেন ও নাম কইতায় কুরআন শরীফ আয়াত আছে নাম ধরি তাই দুকাইয়া দিতা যাই রাইতায় এক গ্রুপে যাবলে ওয়াজ করেন সান্দা দিতে দুকাইয়া দিও আর আল্লাহ কুরআন শরীফ কইতা আল্লাযীনা ইউনফিকুনা সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নার দুকাইয়া দিতা যাইরা দিতা বাতিনি দিতা যাইরা দিলে তোমার দেখা দেখি আরো জনেও দিলাইতে পারে মদন দিয়া দিলাই গাঞ্জা দিলাই নাইট খেলা 10,000 দিলাই সারা রাত ঘুমারো আর আল্লাহ করে দিলে যাইরা দিলে যতজনে দেখলাই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দিবা সুবহানাল্লাহ ভাই আইনা বললে কেমন উদ্দেশ্য হইল রে ভাই 2001 ইংরেজি তাইটা মনে ওয়াজ আমার ইন্সপেক্টর আইসিএস অফিসার আসলা জলালউদ্দিন সাহেব নিয়ারিগাম বাড়ি হলো বেরেঙ্গা তুইটা চিনেননি মাশাআল্লাহ মাশাআল্লাহ 5 নম্বর গেছে কি আমার সেক্রেটারি সাহেব নানি 6 নম্বর ফারুক মজুমদার নানি 6 নম্বর ফারুক মজুমদার 6 নম্বর লাই মাশাআল্লাহ আমরান মজুমদার তাই 10,000 7 নম্বর 7 আসমানের নিচে টান বেঠাগিরি হতো সুবহানাল্লাহ 8
নম্বর খেয়ে দিতে 10,000 মাশাআল্লাহ কিদা নাম আমার রাজু ভাই 8 নম্বর আল্লাহ 8 ব্যস্ত হারাইয়া আল্লাহ নিল সুবহানাল্লাহ 9 নম্বর খেয়ে দিতে 5,000 দেখি 9 নম্বর একজন ভাই 10 তোমার লগে জান্নাতের দরজা হস নাম কিদা দান করিলে তন কমে না দেখি ভালো বাড়ি বুগবিলাসের গাড়ি বাড়ি সবাই হবে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আচ্ছা মানুষ বলো তবে রাত্রি কেন কালো চাঁদ সেগুলি কোথায় দেখে হেলো এত আলো পশু পঙ্খী কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ভালো মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমেগুলি পাকলে আবার কেমনে তা হয়ে লাল আচ্ছা মানুষ বাস করিবার এই দুনিয়ার রঙে হাতের রেখা মুখের চেনা মিল থাকে না কারো সঙ্গে আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ ডিলার তনে সাউলাতে লাগে ফিঙ্গার টিপ লাগে কি জানো এনামুল মজুমদার ভাই 11 নম্বর ইয়াতাজিরুনা ইলাইহি মিজারাজা আল্লাহ হায়াত পড়ায় দাও বেমার কমায় দাও বাপ পড়ায় দাও রিজে পড়ায় দাও 12 নম্বর কে নম্বর দোসরে মাল্লো দেওয়া ইয়াদার মাশাআল্লাহ রে হায়ার 12 নম্বর ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি আল্লাহ তোমারে রিজে দিবা আওলাদ রে রিজে দিবা ইফারার মাঝে রিজের মাতাইছে আল্লাহ কি জানো ওই হতো মাতিরা ইয়া আল্লাহ কি জানো লুকমান আলী সাহেব ওয়ালাকাদ আতাইনা লুকমান কুরআন শরীফে তার নাম আছে লুকমান আলী সাহেব টাইম 5,000 টাকা নানি 12 নম্বর ভরা আল্লাহ হায়াত পড়ায় দেবে মারহামে দেবে বাপ ছড়ায় দাও আল্লাহ লুকমান আলী বরার বাদে তামগা তানিয়া করতে আল্লাহ দেহ আল্লাহুম্মা আমিন 13 নম্বর 5,000 দেখুন তো একজন মানুষ দেব 5,000 ও বাদে তো বড় গিফট দিল গিয়া নীল মারি দিল কত না 5,000 টাকা দেব চাই ও আল্লাহ মা ইয়া আল্লাহ তিনজন আল্লাহ ভাই দাও সেলিম মামু দেখছো আমার বড় মজা লাগে আজকে আমার জোশ উঠে গেছে আজ আমার বুঝবো ইয়ার 20 বছরের বয়স হয়ে গেছে ও সুবহানাল্লাহ ও তিনজন দেখো না টাইম পাবে আমি ওভার চাইছি ও 13 14 সেলিম ভাই কুজন সুজা সেলিম আর ও কি নাম দীপু ভাই বড় ভাই দোকান বালা 15 নম্বর বারা স্কুল ও টানে দি ওয়াজ তাই যে বারা তুমি দিছ আল্লাহ তান বাড়ি করে তোমারে নিব আল্লাহ এনা দেখা তোমারে লস করতে না তাই নি সুবহানাল্লাযী আসরা বিআবদি আল্লাহ তোমার বাড়ি করে নিব আল্লাহ আগে দিছে কিয়া আমারে সোনার মদিনা আমারে প্রাণের মদিনা ও যে কাই জানিওয়ালা আমার মুখে দি ফন্ড হয়ে গেছে টাকা গুল পয়সা গুল আরো গুল আলু তাতনে অধিক গুল মনের গন্ডগোল সুবহানাল্লাহ মায়ে দেখো কইনা কাটাই দাও বাবে দেখো কাটাই দাও কইনার মধ্যে বিজি হইয়া বই গেছে কি সুবহানাল্লাহ এ সাইদুল ভাই ওখানে ফোন করে দিবি 5,000 সাইদুল ভাই 0 নম্বর 5,000 দেখি যান সাইদুল ভাই কুঞ্জন আকবার কিদার হ্যান্ডসাম বিউটিফুল মান হ্যাঁ আচ্ছা 17 নম্বর দিয়ে দিলাম 17 নম্বর আমার কুঞ্জন ও নি আমার মাশাআল্লাহ কিদার নাম হাজী মুজিবুর রহমানি টাইম কত নম্বর গেছেন 17 মাশাআল্লাহ আল্লাহ হায়াত বাড়ায় দাও 18 নম্বর খেয়ে দিতা বেনা তুই মাশাআল্লাহ ও দাও দেখি 18 একজন ভাই তুলো না ও আল্লাহ আচ্ছা 18 আর 500 টাকা নাই 2000 তুলো 18 না আর 500 না কিন্তু বড় হইলো লাই কুল্লুল্লাহ নাফসান ইল্লা আল্লাহ কইছেন মোবাইল আমার আমি মন্দার বিন্দু আমার সন্তানটা আমি হাসি করছি জয়পুর লানি আর কুলতলি জামান নামে শামসুল উলামা আমরা নয়তানি যেই ওজা তুলি আসলা পানিত মরা লাশ 3 দিনের তাবিজ বরবাদি পাই গেছে ও সুবহানাল্লাহ দেখাইতে কুলতলি জামান মানছে না দেখাইতে হলে জিন্দাবাদে খবর মরে জানি উতাইয়া তৈছো ওই সময় কুলতলি জামানের কইলা ইয়া সাহেব আপনি ও মানুষটা মরি গে ও মানুষটার জনতা খরচ কইয়া জানেন তাই উঠিয়া হয়েছেন জিত্তার করাইতাম না মোরা ওই হুজুর আমরা জিত্তার করাইব নি মোরারু ও গিয়া হয়েছেন সারা সব বাদ জনতা করাইছেন বুঝছনি
ওই এটা বলবো আমি আগে বলছি না আমার মনে যুক্তিবাদী লাগায় ডবল এমএল লাগায় এর বাদে মুফতি লাগায় রুটি আমি কোথায় মুফতি কোনদিন ও আমি কই রে ভাই তোর গোষ্ঠীর কোনো আলিম আসেনি এর লাগি জিজ্ঞার করতে নাই তুই যদি এক বড় আলিম বানাই কি আরো আলিমের বিরুদ্ধে মাতলে খেয়াল করলো নে ও আলিমে জনতা করাইতো ও হাবিচামে জনতা করাইতা ডাক্তারে রেফার দিলাইছে শেষ তোমরা বাড়ি দেওগি ও সময় আমি বেসা বলে কত বড় ডাক্তারে দিলাইছে মানে ওলাই না আমি ইমাম মহম্মদে কইছি না কিছু ইমাম হল যারা উপযুক্ত নয় এও এরার কথা কইছি লাগাইছেন আমারে ফেসবুকে তাই ইমাম মহম্মদে কইছো ও ডাক্তারে লাস্ট টিকেট দিয়া দিয়া বাড়ি নিয়ে যা খাবাইনা ও সময় মেসা বল জমাইয়া হইবা মেসা দিলা করবা আল্লাহ হায়াত তাহলে দিয়া যাইতা না হইলে লাগাইলাম না কোন হায়াত তাহলে লাগাইলাম না আর নাইলে লইয়া যাইতা গিয়া ও অত মায়ার বাপ হে দাবি ছাড়িয়া দিলা আর কষ্ট করতেছেন না ও দেওসাই 18 নম্বর 2000 একজন ভাই দেওসাই দেখি মাশাআল্লাহ 2000 টাকা নাই নিতে তো সামথিং ইজ দ্য বেটার দেন নাথিং আল্লাহ 2000 মারল কে হাজার হায় রে হায় মা কেন এত দামি মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি ফালতু দেখে কুরআনে হাদিস খুলে ও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো এলটো গাড়ি এখন হরাইবার লাগেন তোরা কই গল্লি এলটো গাড়ি আমরা না নাই নি 18 নম্বরে একজন ভাই ও আল্লাহ কুরআন শরীফ মান পুরারে ওয়াসিবা মানছে ইবারু দেশি গতবার আমারে ফোন মারছেন হাবিচা বললেন লাগে আনোয়ার ভাই আর কয়জনে আল্লাহর কালাম 18 বরাত দিয়ে হেন হই গেছো গিয়া ইকান আল্লাহ পুরাইবা 1000 টাকা দেওসাই একজন ভাই দেখি 1000 টাকা একজন ভাই মাশাআল্লাহ কি যা তার বাবার সে সিধা উঠে কারো দিতে কি দাও আজিমুদ্দিন লস্কর 18 নম্বর আল্লাহ 1000 19 নম্বর খেলতে 1000 মাল লগে 500 বাবার লগে 500 19 নম্বর মাশাআল্লাহ এই দুইজনই না 19 20 21 হয়ে গেছে নানি এখন 22 নম্বর খেল দিতাই না মারফুয়া আসনি আপনার দিল সাইড 22 নম্বর সুরে ইয়াসিন জুরা আছে দেখি সুরে ইয়াসিন জুরা আছে 22 নম্বর মাশাআল্লাহ বেটা মারা বাবা লাল গেরিয়া লালবা যুবকের মাঝে বেটা 22 নম্বর হইলো টাকা দিব 10000 দিব 22 এ 23 নম্বর খেল দিলাই মরতে সময় মাশাআল্লাহ বেটা এগুলো তো কিলা বলতু মানে কিলা না বেদারে নাই আমরা কুরমা করতে পারি বাদে ওই নামিও দিন হানো নাম তো নাম করিমউদ্দিন ও খাসিপুরে না বাদে সেক্রেটারি কইলো আমি এত কইছেন করিম মরি গেছে আমরা ওইদিকে বাড়িতে নেই উনি আবার তুলা রুজিয়া করে লাগিয়া লাগিয়া 10000 ও আমরা দুজন 26 নম্বর খেয়ে দিতাই 1000 26 নম্বর 1000 খেয়ে দিতাই